ওকে, তোমাদের হচ্ছে বিউপি। আজকে হচ্ছে তোমাদের জিকে ক্লাস নেব, আর তোমাদের জিকে ইংলিশ ভার্সনে ক্লাসগুলো নেওয়া হবে। ঠিক আছে, আজকে হচ্ছে জিকে তোমাদের প্রথম ক্লাস। জিকে তোমাদের মেইনলি বিউপি, এফ এ ডাবল এস, এফ ট্রিপল এস। এফ ট্রিপল এস এবং এফ এ ডাবল এস এ বেশি 40 মার্কস করে, এবং বিউপি এফবিএস এ 10 মার্কস, তো এটা পুরোটা কাভার হয়ে যাবে। আর এই জন্য তোমাদের ইংলিশ ভার্সন জিকে করাবো, এবং ইংলিশ ভার্সন জিকে এর শিট দিব আমরা, ঠিক আছে? তো সবই হচ্ছে ইংলিশ ভার্সনে হবে। তো এই জন্য তোমাদের আগে টপিকটা আমি দিয়ে নিই, যে কোন টপিক গুলো থেকে আসবে। ঠিক আছে, এটা অলরেডি অলরেডি হয়তো বা তোমরা দেখছো, কিন্তু তোমাদের আজকে প্রথমবারের মতো এটা দেওয়া হচ্ছে। এটা এখান থেকেই মাস্ট আসবে, যে কোনো টপিক দিব। আর রিসেন্ট থেকে অনেক বেশি আসে, আর আন্তর্জাতিক থেকে বেশি আসে। ঠিক আছে, তোমরা বাংলাদেশ তো মোটামুটি পারো, তো আন্তর্জাতিক থেকে বেশি আসে বিউপিতে, এই জন্য আন্তর্জাতিক আমরা ফোকাস করব। আর বাংলা জিকেও তোমরা পড়তে পারো, এই জন্য তোমাদের শিট দিছি আমি। কিন্তু সেটাই জাস্ট ইংলিশ ভার্সনে আসবে, সেটাই আমাদের বুঝতে হবে। ওয়ার্ড গুলো আর কি ডিফারেন্ট থাকে। এছাড়া প্রায় বাংলা জিকে পড়লে পারা যায়, কিন্তু ইংলিশ মাধ্যমে যদি প্র্যাকটিসই না করো তাহলে একটু টাফ হয়ে যাবে। তো এই জন্য তোমাদের ইংলিশ ভার্সনে আমি জিকে দিয়ে দিব। ঠিক আছে, তো লেটস স্টার্ট। তোমাদের হচ্ছে ফার্স্টে আমি টপিক গুলো একটু দেখাই নিই, তারপর আমি তোমাদের শর্টকাট কিছু টপিক দিব, যে কয়টা টপিক থেকে করলেই ইনশাল্লাহ হয়ে যাবে। ওকে, এটা হচ্ছে বাংলাদেশ অ্যাফেয়ার্স যদি বলো, তাহলে এই কয়টা টপিক হচ্ছে আমাদের কমপ্লিট করতে হবে। তোমরা টপিকগুলো লিখে রাখো, তোমরা যাতে আগেই শেষ করে ফেলো, আমার আশে বসে না থাকে। তো টপিকস দেখো, মেইনলি যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো আমি আরো মানে স্টার্ট দিয়ে দিব। তো আশা করি লেখাগুলো দেখা যাচ্ছে। লেখাগুলো না দেখা গেলে আমাকে একটু বললো যে লেখা দেখা যাচ্ছে না ভাইয়া। ঠিক আছে, তো এখানে যদি দেখো যে জিওগ্রাফিক্যাল লোকেশন অফ বাংলাদেশ, ঠিক আছে, এখানে ইম্পর্টেন্ট হচ্ছে যেটা ইম্পর্টেন্ট রেজিমস অ্যান্ড মুভমেন্টস ইন প্রি ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ। ঠিক আছে, জিওগ্রাফি অফ বাংলাদেশ এটা অনেক ইম্পর্টেন্ট, এটা থেকে আসবে। ঠিক আছে, তারপর বাংলাদেশের লোকেশন, সেটা থেকেও আসবে। তারপর আর্কিটেকচার, এখান থেকে যদি না আসে তাহলে মনে করো বিউপি পরীক্ষা শেষে আমাকে ধরো যে ভাইয়া আর্কিটেকচার এবং স্কাল্পচার এটা পড়লাম, এখান থেকে তো একটা আসলো না, তখন হচ্ছে আমাকে তোমরা বললো। এখান থেকে 100% গ্যারান্টি সহকারে আসবে আসবে। তারপর হচ্ছে লিবারেশন ওয়ার, এখান থেকে মনে করো 2-3 নাম্বার আসবে, এবং ইন্ডিপেন্ডেন্স। তো এই প্রথম চ্যাপ্টারের প্রায় প্রত্যেকটা টপিকে অনেক বেশি ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে 2 নাম্বার ফিনান্সিয়াল সিস্টেম অ্যান্ড ইকোনমি অফ বাংলাদেশ, ইম্পর্টেন্ট। ন্যাশনাল ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার, এটাও অনেক বেশি ইম্পর্টেন্ট। তারপর ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন, ব্যাংকিং সেক্টর। ঠিক আছে, এগুলো তোমরা স্ক্রিনশট দিয়ে রাখো। ডিফারেন্ট সোর্সেস অফ বাংলাদেশ, তারপর গভর্নমেন্টস মেগা প্রজেক্টস এন্ড আদার্স, কনস্টিটিউশন অফ বাংলাদেশ। ঠিক আছে, এখনো এই সংবিধান থেকেই আসবে পরীক্ষায়। ইম্পর্টেন্ট ক্লজেস, শিডিউল এবং অ্যামেন্ডমেন্টস। এই অ্যামেন্ডমেন্ট মানে কি তোমরা আমাকে বলো। সংশোধন। হ্যাঁ, সংশোধনী। তো এটাই হলো ইংরেজি যেটা আসবে, মানে তোমাদের বুঝতে হবে, বাংলায় লেখা থাকবে। তা মেগা প্রজেক্ট মানে পদ্মা সেতু বিশেষ করে। ঠিক আছে, তারপর এই সেক্টর গুলো মানে তোমাদের ইংলিশ গুলো আর কি জানতে হবে, যেমন অ্যামেন্ডমেন্ট মানে হচ্ছে সংশোধনী। তারপর এমিনেন্ট পার্সোনালিটিস অ্যান্ড ইম্পর্টেন্ট ইনস্টিটিউশন, এখান থেকে এমিনেন্ট পার্সোনালিটি মানেই হচ্ছে তোমার একজনই, সেটা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস। ঠিক আছে, ঠিক আছে, এবং যে উপদেষ্টা গুলো আছে তাদের সম্বন্ধে তোমাদের একদম ডিটেল ধারণা থাকতে হবে। তোমরা উইকিপিডিয়া থেকে পড়ে নিতে পারো। বিশেষ করে ডক্টর মোহাম্মদ ইউনূস সম্পর্কে আমিও তোমাদের রিসেন্ট পড়াবো আর কি। নেক্সট ক্লাসে ইনশাল্লাহ রিসেন্ট জিকে গুলো পড়াই দিব, যে রিসেন্ট জিকে গুলো আসবে। এই জন্য হচ্ছে তোমরা নেক্সট ক্লাস কোনোভাবেই যাতে মিস না হয়। আর রেকর্ড তোমরা কতটুকু দেখো না দেখো ক্লাসে শেষ করতে হবে। ঠিক আছে, স্পোর্টস থেকে আসবেই, মিস নাই। স্পোর্টস থেকে কি আসবেই গ্যারান্টি সহকারে। স্পোর্টসটা অনেক বেশি ইম্পর্টেন্ট। তারপরে যে ওয়ার্ল্ড ওয়ার 1, ওয়ার্ল্ড ওয়ার 2 অ্যাওয়ার্ডস, রিসেন্ট ইন্টারন্যাশনাল। তারপরে যে ওয়ার্ল্ড জিওগ্রাফি, তারপর ওয়ার্ল্ডস লার্জেস্ট, স্মলেস্ট, লংগেস্ট, ডিপেস্ট, হাইয়েস্ট, এগুলো সব কটা তোমাদের জানতে হবে। ঠিক আছে, এগুলো সব কটাই খুবই বেশি ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে ইয়ার ক্ষেত্রে লিগ অফ নেশনস, তারপর ইউনাইটেড নেশনস মানে ইউএন, এখান থেকে আসবেই আর কি, মিস নেই, আন্তর্জাতিক সংগঠন। তারপর স্টক এক্সচেঞ্জ ইন দ্য ওয়ার্ল্ড, ইকোনমিক কমার্শিয়াল এগ্রিমেন্টস।
ঠিক আছে, আমি আশা করবো যে তোমরা স্ক্রিনশট দিয়ে নিছো। আর না হলে রেকর্ডে আবার দেখার সময় তোমরা হচ্ছে স্ক্রিনশটটা দিয়ে নিও। এগুলো থেকে আসবেই, মিস নেই। ঠিক আছে, তারপর ওয়ার্ল্ড জিওগ্রাফিক্যাল নিকনেমস, এটা বলতে বোঝাচ্ছে যে কোনটাকে, যেমন সাত পাহাড়ের দেশ, ঠিক আছে, কাকে বলা হয় বলো দেখি। রোম। হ্যাঁ, রোম, এরকম আর কি। ওকে, তো আশা করি তোমরা পারবা। এবার হচ্ছে এবার হচ্ছে ইন্টারন্যাশনালটা দেখাই দিই তোমাদের। আচ্ছা, ইন্টারন্যাশনালটা ওইটার মধ্যেই ছিল। ওকে। ওকে, তোমরা হচ্ছে এগুলো হচ্ছে আমরা আজকে করাবো। আজকে মেইনলি আমরা লেকচার ওয়ানটাই ম্যাক্সিমাম করানোর ট্রাই করব। ঠিক আছে। এবার হচ্ছে তোমাদের টপিক কিছু দেখাই দেয়, যেটা হচ্ছে অলরেডি হয়তো জানো, বা হচ্ছে যেগুলো থেকে মাস্ট আসবেই। এই কয়টা টপিক জিকের ক্ষেত্রে, জিকের ক্ষেত্রে যে টপিকগুলো আসবে এবার, সেটা হচ্ছে জুলাই বিপ্লব। এখান থেকে মাস্ট, মিস নাই। ঠিক আছে, জুলাই বিপ্লব, বিশেষ করে মীর মুগ্ধ। মীর মুগ্ধ যেহেতু বিউপির, মীর মুগ্ধ থেকেই কোশ্চেন আসবে। তোমরা বলো মীর মুগ্ধের পুরা নাম কি? কে পারবা? মীর মুগ্ধ পুরা নাম, মীর মুগ্ধর পুরা নাম কে পারবা? আর জাবিতে তোমরা চান্স পেতে চাচ্ছ, সরি বিউপিতে চান্স পেতে চাচ্ছ। মীর মীর মুগ্ধ মাহফুজুর হুম, রহমান মুগ্ধ। কি নাম? মীর মাহফুজুর রহমান মুগ্ধ। ওকে, মীর মুগ্ধ এর থেকে আসবে আর কি। তারপর তার নামে একটা জুলাই স্মৃতি ফাউন্ডেশন তৈরি হয়েছে। মুগ্ধরই, মুগ্ধর মানে টুইন ব্রাদার সে কিন্তু সেটার নির্বাহী কর্মকর্তা। ঠিক আছে, তো সেটাও কিন্তু জানতে হবে। তারপর হচ্ছে জুলাই স্মৃতি ফাউন্ডেশন কবে তৈরি হয়েছে, আমি হচ্ছে তোমাদের এটা বলে দিই, তোমরা একটু লিখে নাও খাতায়। হ্যাঁ, মীর মুগ্ধর হচ্ছে পুরো নাম, তোমরা একদম ডিরেক্ট ইয়েতে চলে যাবা। ঠিক আছে, এগুলো জানতে একদম উইকিপিডিয়াতে সুন্দরভাবে দেওয়া আছে। এই যে মীর মুগ্ধ, এর পুরো নাম কিন্তু এই যে তোমার শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধ। ঠিক আছে, কোটা আন্দোলনের সক্রিয় কর্মী ছিল। তার জন্ম 9 সেপ্টেম্বর 1998, মৃত্যু হচ্ছে 18 জুলাই। এটাই হচ্ছে ইম্পর্টেন্ট, মৃত্যুর তারিখটা। এটা তোমাদের একদম জানতে হবে ডিটেইলে। ঠিক আছে, এটা হচ্ছে স্ক্রিনশট দিয়ে রাখতে পারবো, লিখে রাখো আর কি। পড়াশোনা করতে হবে, চান্স পেতে চাইলে একটু লেখা লেখো। তার বাসা ছিল উত্তরা 10 নং সেক্টরে। আর সে কিন্তু খুলনা ইউনিভার্সিটিতে যদি কেউ পরীক্ষা দাও সেটা জানতে হবে, কারণ সে খুলনা ইউনিভার্সিটি থেকে স্নাতক ডিগ্রি অর্জন করছিল। আর প্রথম মৃত্যু কিন্তু তোমার আবু সাইদের, বেগম রোকেয়া ইউনিভার্সিটি, সেটা তোমার জানতে হবে। ঠিক আছে, উত্তরায় এই জন্য মুক্ত মঞ্চের নাম পরিবর্তন করে মুগ্ধ মঞ্চ রাখা হয়েছে। ওকে। তার বাড়ি হচ্ছে তোমার ব্রাহ্মণবাড়িয়া, ব্রাহ্মণবাড়িয়া গ্রামের বাড়ি। আর তার আরেক ভাইয়ের নাম জানো তোমরা? স্নিগ্ধ। ঠিক আছে, তো এই দুটোই অনেক বেশি ইম্পর্টেন্ট। তবে জুলাই স্মৃতি ফাউন্ডেশন এটারও ডিটেইলটা তোমাদের এখনই, এটা যদি রিসেন্টের ক্লাসে করাবো তাও আরেকবার একটু এখনই করে রাখো, ঝামেলা শেষ হয়ে যাবে। সেটা হচ্ছে প্রতিষ্ঠিত হয় 10ই সেপ্টেম্বর, লিখে রাখো 10ই সেপ্টেম্বর 2024। জুলাই স্মৃতি ফাউন্ডেশন, ঠিক আছে, জুলাই স্মৃতি ফাউন্ডেশন 10 সেপ্টেম্বর 2024 হচ্ছে এটার গঠিত হয়। 10 সেপ্টেম্বর 2024 হচ্ছে জুলাই স্মৃতি ফাউন্ডেশনটা গঠিত হয়। ঠিক আছে, সভাপতি ডক্টর মোহাম্মদ ইউনূস, সাধারণ সম্পাদক সার্জিস আলম, আর প্রধান নির্বাহী কর্মকর্তা বা সিইও এটা হচ্ছে যে মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ, এই মুগ্ধরই ভাই, টুইন ব্রাদার। ঠিক আছে, তো বিউপি থেকে কোশ্চেন এরকম আরেকবার আসছিল। বিউপি একবার হচ্ছে যে একবার জার্সি, এই যে ওয়ার্ল্ড কাপ হইলো না তোমার 2000, এই ওয়ার্ল্ড কাপের আগের ওয়ার্ল্ড কাপে যে জার্সিটা ছিল সেটা হচ্ছে বিউপি থেকে, বিউপি যারা বিউপির এক স্টুডেন্টের তৈরি ছিল, পরে ওইটা হচ্ছে পরীক্ষায় আসছিল। তো বিউপি এরকম কাজই করে। ঠিক আছে, বিউপি হচ্ছে এরকম কাজ করে, যারা হচ্ছে তাদের ভার্সিটি তাদের কোশ্চেনটা দিয়ে দেয়।
ওকে। আর এই জুলাই স্মৃতি ফাউন্ডেশন হচ্ছে তোমার সমাজ সেবা অধিদপ্তরের আন্ডারে। কোন অধিদপ্তরের আন্ডারে? জুলাই স্মৃতি ফাউন্ডেশন কোন অধিদপ্তরের আন্ডারে? সমাজ সেবা অধিদপ্তর। হ্যাঁ, সমাজ সেবা অধিদপ্তরের আন্ডারে। কারেক্ট। তো এটা খুবই বেশি ইম্পর্ট্যান্ট। তো মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ একদম জানতে হবে আমাদের। ভাইয়া, এবং জুলাই 10 সেপ্টেম্বর। হ্যাঁ বলো। ভাইয়া, সাধারণ সম্পাদক চেঞ্জ হয়েছে। হ্যাঁ, চেঞ্জ হয়ে তোমার হচ্ছে সাজিস আলম হয়েছে। জি। আগে হচ্ছে তোমার এই যে মীর মাহবুবুর রহমান স্নিগ্ধই সাধারণ সম্পাদক ছিল। পরে সার্জিস হচ্ছে তোমার এটার সার্জিস মানে আমার ফ্রেন্ডই হবে এরা। মানে ওরা 16 ব্যাচ এইচএসসি, আমি এইচএসসি 16। আর তোমরা কত এইচএসসি? তোমরা হচ্ছে 23 বা 24। অনেক ছোট তোমরা আমার, মানে আমার ছোট ভাইয়েরও ছোট। ওকে। আরো আরো রিসেন্ট ক্লাস হচ্ছে নেক্সট ক্লাস ইনশাল্লাহ রিসেন্ট আরো কমপ্লিট করে দিব। তো তারপর হচ্ছে অন্তর্বর্তী সরকার যেটা বললাম, ডক্টর ইউনূস সরকার। তার যে মন্ত্রী পরিষদ বা উপদেষ্টা পরিষদ, সেটা সম্বন্ধে ডিটেইলে জানতে হবে। তবে ইম্পর্টেন্ট পার্সন টপ ওই একই ডক্টর মোহাম্মদ ইউনূস, তার সম্পর্কেই তোমার জানতে হবে। সংবিধানের খুঁটিনাটি আবার জানতে হবে, কারণ সংবিধান এখনো চেঞ্জ করে নাই, চেঞ্জ করবে তার আগ পর্যন্ত এখান থেকে আসবে পরীক্ষায়। তো সরকার, জাতীয় সংসদ, ঠিক আছে। তারপর হচ্ছে বাংলাদেশের অভ্যন্তরীণ সমস্যা বর্তমানে কি কি, যেমন বন্যা, তারপর হচ্ছে সীমান্ত সমস্যা, তারপর সেভেন সিস্টার্স, ঠিক আছে, ভারতের সাথে কোশ্চেন আসবেই। তারপর মিয়ানমারের সাথে কত কিলো, মিয়ানমারের সাথে কোন নদী আমাদের কানেক্টেড, কোনটার সাথে, এগুলো সব জানতে হবে। তো সরকারি প্রজেক্ট, বিশেষ করে মেগা প্রজেক্ট গুলা, তারপর নদীর সীমানা, ঠিক আছে, সমুদ্র বন্দর, উপজাতি উপজাতি থেকে আসবে পরীক্ষায়, চাকমা, ঠিক আছে। তারপর হচ্ছে বাংলাদেশের ইউনাইটেড নেশনস মানে জাতিসংঘ, এটার সাথে যে সম্পর্ক, ইন্টারন্যাশনাল অনেক গুরুত্ব দিবা, ঠিক আছে। তারপর হচ্ছে ইউএনডিপি, ইউনেস্কো, ইউএনএফও, তো ফাও, এফএও আর কি। তারপর ইউএস প্রেসিডেন্ট ইলেকশন তোমরা বলো, যে কততম প্রেসিডেন্ট হইলো এই ট্রাম্প এবার? 47। 47তম। 47তম, ঠিক আছে। কতটা ভোট লাগে, ইলেকটোরাল ভোট লাগে কতটা 70। জিততে? হ্যাঁ, 270, 270টা ভোট লাগে ইলেকটোরাল প্রেসিডেন্ট হতে। সবচেয়ে বড় ইলেকটোরাল ভোট কোনটা বলো তো? কোন অঞ্চল? ক্যালিফোর্নিয়া। হ্যাঁ, কতটা আছে ক্যালিফোর্নিয়া। সেখানে? সেটা কতটা আছে? কয়টা ইলেকটোরাল? 40টা। হ্যাঁ, 40 না 55? No, 55টা। সেটাকে এই জন্য কি বলা হয়, কোন স্টেট? গোল্ডেন স্টেট। ওকে। হ্যাঁ। তারপর হচ্ছে তোমার প্যালেস্টাইন ইসরায়েল রিলেটেড যে ওয়ারটা, তারপর ইরান এখানে ইনক্লুড হয়েছে, এগুলো সম্বন্ধে ডিটেল একটু জানতে হবে। আবার ভাই মিলিটারি আমার ভার্সিটি, কাছে কম আবার কেন? তো মিলিটারি সম্পর্কেও অনেক কিছু জানতে হবে আমাদের। তবে ইন্টারন্যাশনাল প্রজেক্টস ইন বাংলাদেশ, ঠিক আছে, ইন্টারন্যাশনাল প্রজেক্ট কি কি হচ্ছে। যেমন একটা প্রজেক্ট তোমরা জানো কিনা, ডেল্টা। এই ডেল্টা প্রজেক্ট ফান্ড কে করতেছে বলো তো? কোন দেশ? ডেল্টা 100, এই প্রজেক্টটা ফান্ড কে করতেছে, কোন দেশ? আচ্ছা, লিখে রাখো, নেদারল্যান্ডস, ঠিক আছে। ডেল্টা মানে নেদারল্যান্ডস, ডেল্টা মানে কি? নেদারল্যান্ডস। ডেল্টা মানে কোন দেশ? নেদারল্যান্ডস। নেদারল্যান্ডস, ঠিক আছে, এটা পরীক্ষা আসবে। তো মিলিটারি অ্যাফেয়ার্স, যেহেতু মিলিটারি ভার্সিটি। তারপর ইন্টারন্যাশনাল ট্রেডি, আন্তর্জাতিক যে চুক্তিগুলো হয়েছে বিভিন্ন দেশের সাথে, সেগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট। যেমন হচ্ছে ক্যাম্প ডেভিড চুক্তি, এটা কার কার মাধ্যমে হয়েছিল বলো তো, কত সালে? ক্যাম্প ডেভিড, কে পারবা? পরীক্ষা তোমার ইসরায়েল আর 2 দিন পর। আমি তো জানি না। হ্যাঁ, ইসরায়েল আর কার? মিশর। হ্যাঁ, ইসরায়েল আর মিশরে কত সালে হয়েছিল? 95। 1995-এ নাকি? কি বলো? 1978 না? 1978 সাল। তবে ইন্টারন্যাশনাল যে কনফারেন্স আছে, বিশেষ করে কোপ, ঠিক আছে, সিওপি, কোপ। কোপ এখন কত নাম্বারটা চলতেছে? 29। হ্যাঁ, 29টা কোথায় হবে কোপ? আজারবাইজান না? হ্যাঁ, কোপ 29 এটা তোমার হচ্ছে এই নভেম্বরে, এখনই কিন্তু রানিং। এটা হচ্ছে আজারবাইজানের রাজধানী, নাম কি সেটার? আজারবাইজানের রাজধানীর নাম কি? বাকু, বাকু। হ্যাঁ, বাকুতে বাকু। হচ্ছে। এটা লিখে রাখো, কোপ 29। আজারবাইজানের কোথায় হচ্ছে? বাকুতে, ঠিক আছে। তারপর ওমেন অ্যান্ড জেন্ডার,
ঠিক আছে, নারী রিলেটেড, কারণ নারীরাই দেশ চালায়, মানে ক্ষমতা ধরো অ্যাকচুয়ালি নারীরাই। এটা কিন্তু তোমাদের জানতে হবে। তো অ্যাওয়ার্ডস, নোবেল, বুকার, বিশেষ করে অ্যাওয়ার্ড এবার ডক্টর ইউনূসের যা আছে সবই আসবে। ডক্টর মোহাম্মদ ইউনূস সম্বন্ধে তোমাদের আলাদা পড়তে হবে। আর নোবেল কি এবার দিছে 24-এ? জি। হ্যাঁ, তাহলে এই নোবেল 24-এ যেগুলো সেগুলো পড়তে হবে। বিশেষ করে তোমরা তিনটা পড়বো: অর্থনীতি, সাহিত্য, ঠিক আছে, আর শান্তি। এই তিনটা পড়লেই হবে, বাকিগুলো স্কিপ করলেও প্রবলেম নেই। ওকে, এগুলো হচ্ছে ইম্পর্টেন্ট, এগুলো পড়লে ইনশাল্লাহ হয়ে যাবে। তো বুকার পুরস্কার, গ্রামি অ্যাওয়ার্ডস, আরো বিভিন্ন যে অ্যাওয়ার্ড গুলো আছে এগুলা, ঠিক আছে, এগুলো পড়লে মোটামুটি তোমাদের কাভার হয়ে যাবে, পারবে আশা করি। ওকে, এবার হচ্ছে আমরা ইংলিশ ভার্সন জিকের শুরু করি ক্লাস। ইংলিশ ভার্সন আজকে আমরা মেইনলি এগুলো কাভার দিব: জিওগ্রাফিক্যাল লোকেশনস অফ বাংলাদেশ, জিওগ্রাফি অফ বাংলাদেশ, ইম্পর্ট্যান্ট ডিফারেন্ট রেজিমস এন্ড মুভমেন্টস, ঠিক আছে, ইন প্রি ইন্ডিপেন্ডেন্স বাংলাদেশ, লেসন্স ফ্রম ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট টু লিবারেশন ওয়ার। আচ্ছা, এগুলো আমরা পড়তে থাকি, তার মধ্যে তোমাদের একটা কথা বলে দেই। সেটা তোমরা কি, তোমাদের যে 27 পেজের শিটটা দিছি সেটা কি তোমরা কমপ্লিট করছো? 27 পেজের যে শিটটা দিছি, ওইখান থেকে বিউপি তে প্রতি বছরই প্রায় 10 থেকে 12 নাম্বার জাস্ট ওই ওই 27 পেজের শিট থেকেই আসে, ঠিক আছে? তো এই 27 পেজের শিটটাই তোমরা একদম মুখস্থ করে ফেলতে হবে। আর হচ্ছে 315 পেজের, সেটা যদি একটা রিডিং দিয়ে ফেলো, মুখস্থ করার পরে করে দরকার পড়লে, যদি তোমরা এখনো না করো, তো 315 পেজের সেটা রিডিং দিয়ে ফেলো, ঠিক আছে? রিসেন্ট যেগুলো আপডেট হয়েছে সেটা তো আমরা রিসেন্টটা করাই দিচ্ছি, সমস্যা নেই। সেটা হচ্ছে শেষ করে ফেলো, আর 27 পেজের শিটটা হচ্ছে মুখস্থ করে ফেলো দ্রুত। এখান থেকে 10-12 নম্বর পেয়ে যাবে ইনশাল্লাহ। ওকে, গ্রিনিচ মান থেকে আমরা হচ্ছে তোমার 6 ঘন্টা প্লাস 6 ঘন্টায় চলতেছি। আর বাংলাদেশের উপর দিয়ে একটা রেখা যায়, সেটার নাম কি? ট্রপিক অফ, হ্যাঁ, ট্রপিক অফ ক্যান্সার, ঠিক আছে, কর্কট ক্রান্তি রেখা। টোটাল ডিস্ট্রিক্ট তো তোমরা জানো যে টোটাল হচ্ছে কত? 64টা। বর্ডার ডিস্ট্রিক্ট টোটাল কয়টা? বর্ডার 32। ডিস্ট্রিক্ট হচ্ছে টোটাল 32টা, ঠিক আছে। তার মধ্যে 30টা ইন্ডিয়ার সাথে, 3টা হচ্ছে কিসের সাথে? মিয়ানমারের সাথে। মিয়ান মিয়ানমারের সাথে কোন 3টা? রাঙ্গামাটি, বান্দরবান, কক্সবাজার। আর এই বান্দরবন আর কক্সবাজার এই দুইটা কোন দেশের সাথে নাই? ইন্ডিয়ার সাথে নেই। এই দুইটা একটু তোমরা নোট করে রাখো। বান্দরবন আর হচ্ছে কক্সবাজার, এটা দুইটার সাথে কোন দেশের কানেক্ট নাই? ইন্ডিয়া। ইন্ডিয়ার কানেক্ট নাই, এটা লিখে রাখো, ঠিক আছে। তারপর হচ্ছে ইট ইজ দ্য অনলি ডিস্ট্রিক্ট অফ বাংলাদেশ বর্ডারিং ইন্ডিয়া অ্যান্ড মিয়ানমার। এই যে রাঙামাটি। রাঙ্গামাটি, রাঙ্গামাটি তোমার কোন দুইটা দেশের সাথে কিন্তু কানেক্টেড, ঠিক আছে। এটা হচ্ছে ইম্পর্টেন্ট, পরীক্ষা আসে বারবার। আর 27 পেজের শীটটাও কিন্তু আমি তোমাদের ক্লাস নিবো একদিন, কিন্তু তোমরা দ্রুত আর কি শেষ করে ফেলো, মুখস্থ করে ফেলো। 27 পেজের শীটটা যেদিন ক্লাস নেবো ওই দিন যদি না পারো কষ্ট লাগবে। ঠিক আছে, পাঁচটা, পাঁচটা হচ্ছে তোমার এই বাংলাদেশের সাথে কানেক্টেড পাঁচটা। 5টা রাজ্য, সেটা হচ্ছে কি ওয়েস্ট বেঙ্গল, আসাম, মেঘালয়, আর কি ত্রিপুরা আর মিজোরাম, ঠিক আছে। এই 5টা হচ্ছে বাংলাদেশের সাথে কানেক্টেড। কোনটা কোন জায়গায় সেটা হচ্ছে এখানে লেখা আছে, তো দেখো যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো আমি পড়া দিচ্ছি। সপ্তাহে তো মুখস্থ করা সম্ভব না। উপজেলা হচ্ছে টোটাল 495টা, থানা হচ্ছে 654টা, সিটি কর্পোরেশন হচ্ছে 12টা, গ্রাম হচ্ছে 87,230টা, ঠিক আছে। ইউনিয়ন হচ্ছে অনেকগুলো দেওয়া আছে, এতগুলো মুখস্থ করা তো সম্ভব না। একটু মনে রেখো যে 4,500 প্লাস, এতটুকু মনে রাখলে আশা করি হবে। গ্রাম 87,000-এর উপর। আর পার্বত্য চট্টগ্রামে হচ্ছে 3টা জেলা, ঠিক আছে। এই পার্বত্য চট্টগ্রামে 3টা জেলার নাম কি কি কে পারবা? ইম্পর্টেন্ট খুবই বেশি। আর এই পার্বত্য চট্টগ্রামের প্রত্যেকটা জেলা একটা করে আসন অনলি। 3টা জেলা বান্দরবান, কি কি? বান্দরবন, খাগড়াছড়ি, খাগড়া, আর রাঙামাটি। হচ্ছে কি রাঙ্গামাটি, ঠিক আছে। প্রস্তাবিত বিভাগ হচ্ছে তোমার কুমিল্লা, ময়নামতি, আর একটা হচ্ছে তোমার ফরিদপুর, হচ্ছে পদ্মা নামে দুইটা হচ্ছে বিভাগ হওয়ার কথা। এখন ওইভাবে ক্লিয়ার হয়নি এগুলো। এই যে মুক্তিযুদ্ধকালীন বাংলাদেশের জেলা ছিল তোমার 19টা, ঠিক আছে।
আর বিভাগ ছিল হচ্ছে তখন 4টা মুক্তিযুদ্ধের সময়, এটা একটু জানতে হবে আমাদের। ওকে, এই যে এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট, এই জিনিসটা থেকে আসেই পরীক্ষায়, একদম মাস্ট। এটা কতবার যে বিউপিতে আসছে, এবং বিউপি কেন, যে কোনো ইংলিশ ভার্সনে যেখানে পরীক্ষা হয় এখান থেকে আসে। ঠিক আছে, সর্বপূর্বে কি অবস্থিত? বান্দরবন। সর্বপূর্বের উপজেলা কি? থানচি। ইউনিয়ন কি? আলীকদম। প্লেস কি? আখাইংটং। ঠিক আছে। আর সবচেয়ে পশ্চিম বা ওয়েস্টের যে ডিস্ট্রিক্ট, সেটা হচ্ছে চাঁপাইনবাবগঞ্জ। উপজেলা হচ্ছে শিবগঞ্জ। ইউনিয়ন হচ্ছে মোনাকষা। এটা একদম মানে 100% গ্যারান্টি, এগুলো আসেই, মিস নেই। তারপর হচ্ছে তোমার নর্থ কি, উপরের দিকে যেটা, সেটা হচ্ছে পঞ্চগড়, তেঁতুলিয়া, বাংলাবান্ধা, জাইগির জ। আর সাউথে মানে দক্ষিণে কক্সবাজার, টেকনাফ, সেন্ট মার্টিন এবং সেরাদ্বীপ। ঠিক আছে, এগুলো একদম ইম্পর্টেন্ট, খুবই বেশি। ওকে, এবার পুলিশ স্টেশন ওয়াইজ লোকেশন। ঠিক আছে। ওকে, পুলিশ স্টেশন ওয়াইজ লোকেশনটা দেখো কি কি। ওকে, এখন তোমাদের ধরি, তোমরা হচ্ছে আমাকে অ্যান্সার করো যে ফার্স্ট ফার্স্ট স্মার্ট সিটি, ফার্স্ট সিলেট। সিলেক্ট। আচ্ছা, ফার্স্ট ডিজিটাল ভিলেজ। তুলাতলি। হিজলি। না, ডিজিটাল ভিলেজ বলছি। আচ্ছা আচ্ছা, সরি। তেতু হ্যাঁ, 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 তুলাতুলি, তেতুলিয়া না। তুলাতুলি। হ্যাঁ, তারপর হচ্ছে তারপর হচ্ছে তোমার ফার্স্ট স্মার্ট ভিলেজ। হিজলি। বাট ভিলেজ হিজলি। হ্যাঁ, হিজলি। সাইবার সিটি। সিলেট। ফার্স্ট ডিজিটাল ডিস্ট্রিক্ট। যশোর। 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 ফার্স্ট ডিজিটাল আইল্যান্ড। মহেশখালী। হ্যাঁ, মহেশখালী। মহেশখালী। ঠিক আছে, মহেশখালী এটা বিউপিতে গতবার আসছিল। সেটা কোশ্চেনটা ছিল হচ্ছে প্রথম পাহাড়ি, বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ নাম কি? হ্যাঁ, পাহাড়ি দ্বীপের ইংলিশটা কি হবে? হিল, মাউন্টেন আইল্যান্ড। হ্যাঁ, হিল ট্রাক আইল্যান্ড। ঠিক আছে, সেটা হচ্ছে তোমার কি? মহেশখালী। ওকে, তারপর হচ্ছে তোমার এই যে বাংলাদেশের, এটা অনেক ইম্পর্টেন্ট, এটা হচ্ছে তোমরা মুখস্থ রাখতে হবে, আমি দাগাই দিচ্ছি এটা। তারপরে যে তোমার বাংলাদেশের স্মার্ট ডে যেটা, সেটা হচ্ছে 12ই ডিসেম্বর। আচ্ছা, একটু আগে তোমাদের পড়াইছি আমি, সেটা তোমাদের অ্যান্সারটা জিজ্ঞেস করে তোমরা বলো, জুলাই স্মৃতি ফাউন্ডেশন প্রতিষ্ঠা তারিখ কবে? কত তারিখ? 10 সেপ্টেম্বর। হ্যাঁ, 10 কত? সেপ্টেম্বর। হ্যাঁ, দশ দশ সেপ্টেম্বর সেপ্টেম্বর 10ই সেপ্টেম্বর, কারেক্ট। ওকে, যে এটা বারবার আসবে পরীক্ষায়, যে স্মার্ট বাংলাদেশ, স্মার্ট বাংলাদেশের 4টা স্মার্ট কি কি? স্মার্ট সিটিজেন, স্মার্ট গভর্নমেন্ট, স্মার্ট সোসাইটি, স্মার্ট ইকোনমি। ঠিক আছে, এই 4টা মুখস্থ রাখতে হবে। সিটিজেন, গভর্নমেন্ট, সোসাইটি, ইকোনমি। সিটিজেন, গভর্নমেন্ট, সোসাইটি, ইকোনমি, আমার সাথে বলো। সিটিজেন, গভর্নমেন্ট, সোসাইটি, ইকোনমি। সিটিজেন কি বলো তো? সিটিজেন, গভর্নমেন্ট, সোসাইটি, ইকোনমি। হ্যাঁ, সিটিজেন, গভর্নমেন্ট, সোসাইটি, ইকোনমি। সিটিজেন, গভর্নমেন্ট, সোসাইটি, ইকোনমি। ঠিক আছে, সিটিজেন, গভর্নমেন্ট, সোসাইটি, ইকোনমি। আর এটা তোমার বাংলাদেশে স্মার্ট সিটি হবে কত সালের মধ্যে, স্মার্ট কান্ট্রি, সেটা হচ্ছে একচল্লিশ। 2041-এর মাধ্যমে। ঠিক আছে, আর বাংলাদেশ এলডিসি থেকে উত্তীর্ণ হবে কত সালে? 2000 কততে? 2026-এ। ঠিক আছে, 2026-এ হচ্ছে তোমার এলডিসি থেকে উত্তীর্ণ হবে, এটা লিখে রাখো। এনশিয়ান নেম মানে হচ্ছে পুরাতন নাম, এগুলো দুই একটা জানাটা তোমাদের জরুরি। বিশেষ করে চট্টগ্রাম একটা জানি না, কারণ চট্টগ্রাম এখন ক্ষমতায় অনেক বেশি। ইসলামাবাদ। ইসলামাবাদ। তারপর হচ্ছে তোমার, এটা চট্টগ্রাম। জানলেই হবে, অন্যগুলো না জানলেও হবে। নোয়াখালী হচ্ছে তোমার ওই যে সুধারাম। ঠিক আছে, ময়মনসিংহ হচ্ছে নাসিরাবাদ। বাগেরহাট হচ্ছে খলিফাবাদ। কুষ্টিয়া হচ্ছে নদিয়া। গাজীপুর হচ্ছে তোমার, গাজীপুরের আগের নাম ছিল জয়দেবপুর। বললাম তো। আর মুন্সিগঞ্জের আগের নাম ছিল বিক্রমপুর। শাহবাগের নাম ছিল বাগী শাহেন শাহ। ওকে।
এবার হচ্ছে জিওগ্রাফিক্যাল বিভিন্ন নিকনেম অফ বাংলাদেশ, যেমন হচ্ছে সি আইল্যান্ড, সেটা হচ্ছে ভোলা। ঠিক আছে, কুমিল্লার দুঃখ বা দ্য সরো অফ কুমিল্লা, সেটা হচ্ছে গোমতী। ঠিক আছে, ডান্ডি অফ ইস্ট, ঠিক আছে, প্রাচ্যের ডান্ডি বলা হয় কাকে? নারায়ণগঞ্জ। নারায়ণগঞ্জ। তারপর ডটার অফ দ্য হিমালয়াস, ঠিক আছে, হিমালয়ের কন্যা কাকে বলা হয়? পঞ্চগড়। পঞ্চগড়। তারপর ডটার অফ দ্য সি, সাগরের কন্যা কাকে বলা হয়? কুয়াকাটা। কুয়াকাটা। ভ্যানিস অফ বেঙ্গল বলা হয় কাকে? বরিশাল। রিক্সা সিটি কাকে বলা হয়? ঢাকাকে। ঢাকা। তারপর মসজিদের শহর কাকে বলা হয়? ঢাকা। ঢাকা। এখন ইসলামিক জিনিসগুলো বেশি আসবে, ঠিক আছে, কারণ এখন ইউনূস সরকারের সাথে জামাত অনেক ক্ষমতায়, মানে বিএনপি থেকেও কিন্তু জামাতের পাওয়ার এখন বর্তমানে বেশি। বিএনপিরও কম বলা যায় না, কিন্তু নেক্সট সরকার জামাত আর ইউনূস সরকারই গঠন করতে পারে, কিন্তু বর্তমানে তারাই আছে আর কি। তা 12 আউলিয়ার দেশ বা দ্য কান্ট্রি অফ চট্টগ্রাম। 12 আউলিয়া, চট্টগ্রাম, ঠিক আছে। আর 360 আউলিয়া কোনটা? 360 আউলিয়ার দেশ কোনটা? সেটা হচ্ছে কি? সিলেট, ঠিক আছে, সেগুলো লিখে রাখো। তারপরে এখানে অনেকগুলো কোশ্চেন আছে, সেই কোশ্চেন গুলো তোমরা একটু দেখবা। দেখবা বলতে পড়তে হবে আর কি। এগুলো যেগুলো আছে সব একদম পড়ে ফেলবা। এই পুন্ড্রনগরে যে মহাস্থানগড় বা হচ্ছে বগুড়া, এগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট, বারবার আসে পরীক্ষায়। এই 25টা কোশ্চেন পড়ে ফেলবা। তারপর এখানে যতগুলো কোশ্চেন আছে, দেখবা যে কোশ্চেন গুলো থেকে একদম অপশন সহ বিউপি তুলে দিবে, ঠিক আছে। আমি যে কোশ্চেন গুলো দিছি না এখানে, এখানে এই কোশ্চেন গুলো থেকে একদম অপশন সহ বিউপিতে পাবা। ঠিক আছে, অনেক বেশি তোমরা মজা পাবা তখন পরীক্ষা দিয়ে। ঘুমিয়ে যাও। আচ্ছা, আমি তোমাদের এখন কিছু জিজ্ঞেস করি কোশ্চেন, তোমরা অ্যান্সার করো। এই এই 4টা কোশ্চেন অ্যান্সার কে পারবা বলো। হাউ মেনি ডিস্ট্রিক্টস অফ বাংলাদেশ বর্ডার্স উইথ ইন্ডিয়া? কোনটা হবে? 30। 30টা ইন্ডিয়ার সাথে। তো হুইচ অফ দ্য ডিস্ট্রিক্ট অফ বাংলাদেশ ইজ অ্যাডজাসেন্ট টু ইন্ডিয়া এন্ড মায়ানমার? রাঙামাটি। এটা কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, ঠিক আছে, অ্যাডজাসেন্ট এর পরে সবসময় টু হয়। সেটা কি? রাঙ্গামাটি। দ্য লার্জেস্ট ডিস্ট্রিক্ট ইন বাংলাদেশ কোনটা হবে? না না, চট্টগ্রাম কি তোমার রাঙামাটি। হয়? সবচেয়ে বড় জেলাও রাঙ্গামাটি, ঠিক আছে, এই দুইটাই রাঙ্গামাটি। আর সবচেয়ে বড় দেখেই তো দুইটা দেশের সাথে কানেক্ট হইতে পারছে, বুঝতে পারছো? এতই বড় জেলা বাংলাদেশের রাঙ্গামাটি যে দুইটা দেশের সাথে কানেক্ট হইতে পারছে। এতে বড় জেলা নেই। ট্যুরিজম ক্যাপিটাল অফ বাংলাদেশ কোনটা হবে? কক্সবাজার। হ্যাঁ, কক্সেস বাজার। যে কেউ ঘুরতে চাইলে দেখো না কক্সবাজারে দৌড়ায়। ওকে, ঠিক আছে। পাহাড় মানেই কোন জায়গা? পাহাড় মানেই কি? টারশিয়ারি। পাহাড় মানেই টারশিয়ারি। পরীক্ষার হলে পাহাড় যদি দেখো, সাথে সাথে টারশিয়ারি অ্যান্সার করে দিবা, টারশিয়ারি অপশনে থাকলে। পাহাড় মানেই টারশিয়ারি। ঠিক আছে, সবচেয়ে বড় যে পাহাড়টা সেটার নাম তাজিং ডং বা হচ্ছে বিজয়, যেটা হচ্ছে বান্দরবনে অবস্থিত, যেটার উচ্চতা হচ্ছে 1280 মিটার। ঠিক আছে, কেওক্রাডং আছে বান্দরবনে, কিন্তু অত বেশি উচ্চতা না। এখানে একটা ফুটটা একটু কম দিছে আর কি সংখ্যায়, আর একটু বেশি, মানে 433 না, এটা অ্যান্সার এই যে ভুল আছে। স্যার ওকে। গারো পাহাড়। অনেকে হচ্ছে পর্বত শৃঙ্গ আর পর্বতের ভিতরে গুলাই ফেলে। হ্যাঁ, এটা তো ভুলাই ফেলে অনেকেই। কারেক্ট। পর্বত হচ্ছে গারো পাহাড় না ভাইয়া? পর্বত পর্বত হচ্ছে তোমার অনেকগুলো পাহাড় মিলে একটা পর্বত, আর পাহাড় শুধুমাত্র একটা পাহাড়। ওকে, তারপর হচ্ছে তোমার লালমাই পাহাড়, এটা হচ্ছে কুমিল্লা জেলায় অবস্থিত, ঠিক আছে, লালমাই পাহাড়। স্যার গারো বরেন্দ্র পাহাড়। ভূমি হচ্ছে তোমার এই যে রাজশাহী, তারপর বগুড়া, রংপুর, এগুলো জায়গায়। আর মধুপুর ও ভাওয়ালের গড়, যেগুলো টাঙ্গাইল, ময়মনসিংহ, ঠিক আছে, এগুলো প্লাস্টোসিন এলাকা। প্লাস্টোসিনের যেগুলো হচ্ছে তোমার আগে কোথায় ছিল? আগে হচ্ছে যে বঙ্গোপসাগরের নিচে ছিল। এই যে এগুলো অঞ্চল, যেমন বরেন্দ্র ভূমি, মধুপুর ও ভাওয়ালের গড়, লালমাই পাহাড়, মানে কুমিল্লা, টাঙ্গাইল, ময়মনসিংহ, রাজশাহী, বগুড়া, এগুলো সব আগে কিসের নিচে ছিল? পানির নিচে ছিল। আর উঁচাই ছিল হচ্ছে তোমার টারশিয়ারি পাহাড়ের অঞ্চলগুলা। টারশারি অঞ্চলগুলো কোনগুলো? যে রাঙ্গামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, কক্সবাজার, তো সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, ময়মনসিংহ, নেত্রকোনা, এগুলো হচ্ছে তোমার আগে, যখন হচ্ছে তোমার এই প্লাইস্টোসিন যুগের যেগুলো পানির নিচে ছিল, ওগুলো তখন থেকে ভূমি ছিল। কারণ কি? ওগুলো হচ্ছে পাহাড়ি এলাকা, তাই না? নেত্রকোনায় যে অনেক পাহাড়, এগুলো এলাকাগুলো অনেক সুন্দর আর কি। সিলেট ঘোরা হয়েছে আলহামদুলিল্লাহ। তারপর রাঙ্গামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, অনেক সুন্দর সুন্দর জায়গা, এগুলো পাহাড়ও ভরপুর।
পাহাড়গুলোর কারণে এগুলো অনেক আগে থেকেই পৃথিবীতে ছিল। তখন এই বাংলাদেশের বাকি অঞ্চলগুলো হয়নি, প্লাইস্টোসিন অঞ্চলগুলো হয়নি, তখন হচ্ছে এগুলো হয়ে গেছে, ঠিক আছে। তো এটাই হচ্ছে তোমার হিসাবগুলো, এগুলো একটু পড়ো। এই যে ছোট ছোট যে ভঙ্গিল পর্বত এই জন্য এখানে অবস্থিত, ঠিক আছে। টারশিয়ারি যুগে পাহাড় মানেই টারশিয়ারি, পাহাড় মানেই কি টারশিয়ারি একদম। এই সাজেকও তোমার এই যে রাঙামাটিতে অবস্থিত, এই যে এটা একটু দেখে রেখো, সাজেক। কারণ টিচাররাও সাজেক যায়, ওনার মনেই চাইতে পারে যে একটা সাজেকের কোশ্চেন দিয়ে দিই, তখন দিয়ে দিবে, ঠিক আছে। আর সবচেয়ে বড় যে অঞ্চলটা সমুদ্র থেকে, সেটা হচ্ছে কি দিনাজপুরে। দিনাজপুরে উচ্চতা তোমার কত, 37.50, ঠিক আছে। এটাও বিউপিতে আসছিল লাস্ট 2-3 ইয়ার্স আগে, এটা বিউপিতে একদম অপশন সহ এখান থেকে চলে আসছে। ওকে, হাইয়েস্ট রেইনফল হয় হচ্ছে বাংলাদেশে 388, মানে 388। আর মিনিমাম হচ্ছে 154, এটা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে কম। আর কোন জায়গায় বেশি হয় কোন জায়গায় কম হয় সেটাও অনেক বেশি ইম্পর্টেন্ট। সবচেয়ে হটেস্ট প্লেস হচ্ছে তোমার লালপুর, নাটোরে। আর সবচেয়ে কোল্ডেস্ট প্লেস তোমরা জানো সেটা, মঙ্গল। সেটা কোথায়? শ্রীমঙ্গল। হ্যাঁ, শ্রীমঙ্গল। শ্রীমঙ্গল না তো, সেটা হচ্ছে সিলেটের কোথায়? লালখাল। ওকে। এই যে সিলেট ইজ দ্য কোল্ডেস্ট সিটি, ঠিক আছে। আর রাজশাহী ইজ দ্য হটেস্ট ডিস্ট্রিক্ট। দিন রাত সমান, সবচেয়ে বড় দিন হচ্ছে 21 জুন, ছোট দিন হচ্ছে 22 সেপ্টেম্বর, আর দিন রাত সমান হচ্ছে 21 মার্চ, 23 সেপ্টেম্বর। বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তরের নাম হচ্ছে তোমার বাংলাদেশ মেটিওরোলজিক্যাল ডিপার্টমেন্ট। আর বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর তোমার কোন মন্ত্রণালয়ের অধীন? সেটা হচ্ছে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে। বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তরের আঞ্চলিক কেন্দ্র হচ্ছে টোটাল 2টি। স্পারসো, ঠিক আছে। স্পারসোর পূর্ণরূপ হচ্ছে স্পেস রিসার্চ অ্যান্ড রিমোট সেন্সিং অর্গানাইজেশনস। এটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট। গঠিত হয় 1980 সালে। স্পারসো আগারগাঁওতে এটার প্রধান কার্যালয়। এবং স্পারসো কোন মন্ত্রণালয়ের অধীন? সেটা হচ্ছে প্রতিরক্ষা মন্ত্রণালয়। এখান থেকে আসবে পরীক্ষায়। ভূ উপগ্রহ কেন্দ্র হচ্ছে টোটাল 4টি। তবে মিরপুর থেকে অনেক কিছু পড়তে হবে, কারণ মিরপুরেই তোমার বিউপি অবস্থিত। তো মিরপুরের কোনো জিকে পাইলে সেটা, জিকে বলতে যে কোনো তথ্য পাইলে আর কি, তাতে সাথে সাথে পড়ে ফেলবা। কারণ মিরপুরে অবস্থিত হচ্ছে বিউপি, তো মিরপুরের কোশ্চেন অনেক বেশি ইম্পর্ট্যান্ট। এগুলো রিডিং দিও আর কি, যেগুলো ইম্পর্টেন্ট সবচেয়ে বেশি সেগুলোই আমি করাই দিচ্ছি। সব তো ক্লাসে করানো সম্ভব না, বুঝি। এটা পড়ার পর যে কোনো কোশ্চেন থাকলে সেটা আমাকে করবা, ইনবক্সে মেসেজ দিও, নো প্রবলেম। বা ক্লাসেও তোমরা আমাকে বলতে পারো। ওকে, এবার কোন নদী কোথায় তোমার মিলিত হয়েছে? যেমন গাঙ্গেস মানে পদ্মা আর হচ্ছে যমুনা মিলিত হয়েছে দৌলতদিয়াতে। পদ্মা আর মেঘনা মিলিত হয়েছে তোমার কোথায়? চাঁদপুরে, ঠিক আছে। চাঁদপুরে, টঙ্গিবাড়ি মেনলি না, মেনলি হচ্ছে চাঁদপুরটা অ্যান্সার হবে। তোমরা জানো সবাই চাঁদপুরে। কুশিয়ারা আর হচ্ছে সুরমা নদী, এটা হচ্ছে এই দুইটা মিলে তোমার হচ্ছে তৈরি হয়েছে কোন নদী? মেঘনা নদী। সেটা হচ্ছে আজমিরগঞ্জের হবিগঞ্জে। তারপর হচ্ছে বাঙ্গালী আর যমুনা, এটা হচ্ছে বগুড়াতে। হালদা আর কর্ণফুলী, এটা হচ্ছে রাউজান চট্টগ্রামে, ঠিক আছে। হালদা আর কর্ণফুলী এটা হচ্ছে চট্টগ্রামের রাউজানে। তিস্তা আর ব্রহ্মপুত্র এটা হচ্ছে চিলমারিতে, চিলমারি, কুড়িগ্রামে। আর ওল্ড ব্রহ্মপুত্র আর মেঘনা এটা হচ্ছে ভৈরব বাজারে। এই কটা অনেক বেশি ইম্পর্টেন্ট, এটা পড়বা। বাংলাদেশের লংগেস্ট রিভার,
লার্জেস্ট রিভার, লংগেস্ট রিভার। আচ্ছা, এগুলো তোমার অ্যান্সার হবে মেঘনা, এখানে অ্যান্সার ভুল আছে। এই উপরে যে তিনটা দেখতেছো, তিন, না, লংগেস্ট, লার্জেস্ট, যাই হোক, ওয়াইডেস্ট, সবকটাই হচ্ছে মেঘনা হবে, ঠিক আছে। এই তিনটা অ্যান্সারই হচ্ছে তোমার মেঘনা। আর খরস্রোতা হচ্ছে তোমার কর্ণফুলী। নিউয়েস্ট রিভার হচ্ছে তোমার এই জিঞ্জিরাম, এটা পরীক্ষায় আসছিল। জিঞ্জিরাম হচ্ছে বাংলাদেশের প্রথম একটা নতুন নদী আর কি, জিঞ্জিরাম। আর সবচেয়ে গভীরতম সেটা হচ্ছে তোমার মেঘনা। মানে যেটাই অ্যান্সার আসুক সেটা সব হচ্ছে মেঘনা, শুধুমাত্র খরস্রোতাটা হচ্ছে কর্ণফুলী, এটা একটু মনে রাখবা। তারপর পদ্মার তোমার ট্রিবিউটারিস মানে হচ্ছে তোমার শাখা নদী, ঠিক আছে, এইটা ইংলিশটা জেনে রাখো। উপনদী এবং শাখা নদী, ঠিক আছে। হুম। তো মহানন্দা, পদ্মার শাখা নদী হচ্ছে তোমার মহানন্দা আর পুনর্ভবা। আর পুনর্ভবার বা মহানন্দার হচ্ছে শাখা নদী মাথাভাঙ্গা, গড়াই, কুমার, বড়াল, মধুমতি, ভৈরব, আড়িয়াল খা। ঠিক আছে, এটাই ইম্পর্টেন্ট, বাকিগুলো না পড়লে হবে। এই মহানন্দাটাই আসে বারবার, ঠিক আছে। এইটা কতবার যে আসছে, পুনর্ভবা, নাগর টাঙ্গন, কুলিক, ঠিক আছে। পুনর্ভবা, নাগর টাঙ্গন, কুলিক। আর পাগলাটা পরে করে নিও, পাগলাটা না পড়লেও হবে, বাকিগুলো পড়লেই হচ্ছে আর কি। পুনর্ভবা, নাগর টাঙ্গন, কুলিক, পুনর্ভবা, নাগর টাঙ্গন, কুলিক, পুনর্ভবা, নাগর টাঙ্গন, কুলিক, পুনর্ভবা, নাগর টাঙ্গন, কুলিক, মহানন্দার শাখা নদী। ওকে। এবার বাংলাদেশের সাথে নদী টোটাল 57টা সাথে তোমার হচ্ছে কানেক্টেড, যার মধ্যে তিনটা নদী হচ্ছে তোমার মায়ানমার থেকে আসতেছে। এই তিনটা নদী কে কে? সাঙ্গু, মাতামুহুরি আর নাফ। সাঙ্গু, মাতামুহুরি আর কি নাফ। এবার হচ্ছে বিভিন্ন প্রজেক্ট, যেমন পদ্মা ব্রিজ, এটা পদ্মার উপরে, পদ্মা থেকে মাওয়া থেকে জাজিরা। বঙ্গবন্ধু ব্রিজ, নাম মানে যমুনা আর কি, যমুনা ব্রিজ আর কি, এটা নাম চেঞ্জ করছে বঙ্গবন্ধু। সেটা হচ্ছে সিরাজগঞ্জ থেকে টাঙ্গাইল। এটা আসবে না যদি বঙ্গবন্ধু যেহেতু নাম আছে, এটা পড়ার দরকার নেই। একটাই পড়া, পদ্মা ব্রিজ, মাওয়া থেকে জাজিরা, ঠিক আছে, বাকিগুলো তো ইম্পর্টেন্ট না। কাপ্তাই ওয়াটার প্রজেক্ট, এটা নতুন জিনিস, এটা একটু দেখতে পারো। কর্ণফুলী রিভার, রাঙ্গামাটি আর হচ্ছে তোমার চট্টগ্রাম হিল ট্রাকে, না পড়লেও হবে অবশ্য। থাক, এত মাথায় এত কিছু পড়বা, মাথায় এত প্রেশার দিয়ে লাভ নেই। এতে বাকল্যান্ড ড্রাম পড়ো, এটা বাকল্যান্ড ড্রাম, ঠিক আছে। এটা এটা পড়ো, এটা হচ্ছে তোমার বুড়িগঙ্গাতে অবস্থিত বাকল্যান্ড ড্যাম। আর বাংলায় হচ্ছে বাকল্যান্ড বেড়িবাঁধ, ঠিক আছে। ড্যামের অর্থ হচ্ছে বাংলায় বেড়িবাঁধ। ওকে, তারপর হচ্ছে তোমার ঢাকা, ঢাকার সাথে তোমার বুড়িগঙ্গা নদী, কুমিল্লার সাথে গোমতী নদী, ঠিক আছে। চট্টগ্রামের সাথে হচ্ছে কর্ণফুলী নদী, রাজশাহীর সাথে পদ্মা নদী, বগুড়ার সাথে করতোয়া নদী, সিলেটের সাথে সুরমা নদী, মাওয়াতে হচ্ছে তোমার পদ্মা। সবাই জানো, এটা তো অবশ্যই জানারই কথা। এবার বিভিন্ন ড্যাম গুলো, যেটা ফারাক্কা বাঁধ যেমন, এটা হচ্ছে গঙ্গা নদীর, গঙ্গা বা পদ্মায় দেওয়া আছে। এই বাংলাদেশের বর্ডার থেকে মাত্র 16.5 কিলোমিটার দূরে। এই বাঁধটা নিয়ে বাংলাদেশে অনেক বেশি প্যাচে পড়ছে, এটা ইম্পর্টেন্ট। এই যে বুড়িগঙ্গা, বুড়িগঙ্গা হচ্ছে বাকল্যান্ড ড্যাম, এটা হচ্ছে 1864 সালে এটা দেওয়া হয়েছে। বরাক রিভার, বরাক হচ্ছে তোমার 2005 সালে এটা দেওয়া হয়েছে, বরাক। বরাক, বরাক নদীতে টিপাইমুখ ড্যাম বা টিপাইমুখ বাঁধ, এটা হচ্ছে মণিপুর রাজ্যে। মণিপুর রাজ্য কি বাংলাদেশের সাথে অ্যাটাস্টেড কিনা, এটা আমাকে অ্যান্সার করো। মণিপুর না এটা ভাইয়া। কি বাংলার সাথে অ্যাটাস্টেড? না। নো। ওকে, ঠিক আছে। এবার হাওর বিল লেক, ঠিক আছে, বাংলাদেশের সবচেয়ে বড় বিলের নাম হচ্ছে চলন বিল। এই চলন বিল কোথায় অবস্থিত? পাবনা, সিরাজগঞ্জ, রাজশাহী, নাটোরে, ঠিক আছে। পাবনা, সিরাজগঞ্জ, রাজশাহী, নাটোর। এই চলন বিলটা অনেক বড় বিল, ঠিক আছে। চলন বিল থেকে মাছ উঠাইতো আর খাইতো। পক পক পলক, পলক হচ্ছে এই নাটোরের
এমপি ছিল, বাংলাদেশের এক্স আইসিটি মিনিস্টার। এই যে বাংলাদেশে ফ্রেশ ওয়াটার বা হচ্ছে মিঠা পানির মাছ সবচেয়ে বড় যে সোর্সটা আছে বাংলাদেশের, সেটা হচ্ছে এই চলন বিল, বুঝতে পারছো? মিঠা পানির মাছের সবচেয়ে বড় সোর্স, 368 স্কোয়ার কিলোমিটার, এটা বিশাল বড় আর কি। তারপর বিল ডাকাতিয়া, এটা হচ্ছে খুলনাতে অবস্থিত। তামা বিল, এটা অবস্থিত একদম বর্ডারে। তামা বিল হচ্ছে সুনামগঞ্জ, সুনামগঞ্জের বর্ডারে অবস্থিত। টাঙ্গুয়ার হাওর, এটা হচ্ছে সিলেটে অবস্থিত, সিলেটের সিলেট। সুনামগঞ্জে অবস্থিত, হ্যাঁ। তারপর হাওর, এটা হচ্ছে তোমার, এতক্ষণ কি গেল, এতক্ষণ হচ্ছে বিল, এবার হচ্ছে হাওরে আসছি আমরা। ভাইয়া বাংলাদেশ এই বিল সবচেয়ে, ডাকাতিয়া এটা কেন নাম দিছে? কেন নাম দিছে এটা জানি না, তোমার তো লাভ নাই, কারণ এটা তো জেনে কি করবো বলো, হয়তো বা ডাকাতি করতে হয়তো। তোমার হচ্ছে পড়াটা জরুরি, আর যদি কারণ জানতে চাও তাহলে সেটা বলতে পারি, কিন্তু সেটা বলতে গেলে সময় নষ্ট হবে, আমি তো জানার সময় নেই, 15 দিন আছে, এটা জানলে আরো আগে জানা উচিত ছিল তোমার। আচ্ছা, এটা আহ বিল ডাকাতিয়া যেটা, যদিও এটা উইকিপিডিয়াতে তোমরা জানতে পারতা, কিন্তু তোমাদের জন্য আমি সার্চ দিলাম, তো সার্চ দেওয়ার পর আসলো যে বাংলায় ডাকাত মানে ডাকাত, কিংবদন্তি এই বিল পার হলে ডাকাতরা নৌকা ছিনতাই করে, তাই জনগণ এর নাম দিয়েছে বিল ডাকাতিয়া, ঠিক আছে? কিন্তু আমার কাছে কেউ জ্ঞানের কিছু জানতে চাইলে আমি তাকে ফিরাই না, এই জন্য তোমাকে জানাই দিলাম। কিন্তু এটা আসলে কোনো কোশ্চেনই না, একদম লেম কোশ্চেন, কারণ নামের মধ্যে বোঝাই যাচ্ছে ডাকাত আছে, ডাকাতিয়া, তো কিছু না কিছু ডাকাতি কত, এটি হলো অর্থ, ঠিক আছে? তারপর কাপ্তাই লেক, এটা হলো অনেক বেশি ইম্পর্টেন্ট, এটা হচ্ছে তোমার রাঙ্গামাটিতে অবস্থিত। কাপ্তাই লেক এটা অনেক বেশি ইম্পর্টেন্ট, বারবার আসে পরীক্ষায়। এটা একমাত্র লেক যেটা হচ্ছে হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্লান্ট দেওয়া আছে এই কাপ্তাই লেকে, ঠিক আছে? এটা অনেক বেশি ইম্পর্টেন্ট, আসবে পরীক্ষায়। একমাত্র লেক যেটার মধ্যে হাইড্রো ইলেকট্রিক পাওয়ার পয়েন্ট আছে, ঠিক আছে? আর লেক মানে কি, লেক মানে কিন্তু হ্রদ, ঠিক আছে? বাংলা হচ্ছে কাপ্তাই হ্রদ, আর ইংলিশে হচ্ছে কাপ্তাই লেক। তারপরে যে বগা লেক, বগা লেক হচ্ছে বান্দরবনের রুমা উপজেলায় অবস্থিত বগা লেক। বি ফর বগা, বি ফর বান্দরবন, ঠিক আছে? এমন মনে রেখো। তারপরে যে ডাকাতিয়া বিল, যেটা যশোরে অবস্থিত, ঠিক আছে? তারপর ববদহ বিল, এটাও তোমার কি যশোরে অবস্থিত। ববদহ বিল আর হচ্ছে ডাকাতিয়া বিল, দুটাই কিন্তু যশোরে অবস্থিত, লিখে রাখো। আর বাংলাদেশের সবচেয়ে বড় হাওর হচ্ছে হাকালুকিয়া হাওর, আর স্মলেস্ট হাওর হচ্ছে বুরবুক হাওর, স্মলেস্ট হাওর হচ্ছে বুরবুক হাওর। ওকে, তো বে অফ বেঙ্গল, বাংলাদেশের সবচেয়ে কোস্টাল এরিয়া, সেটার নাম হচ্ছে বে অফ বেঙ্গল, এটা হচ্ছে ভারতীয় সাগরের একটা অবিচ্ছেদ্য অংশ। আর সোয়াস অফ নো গ্রাউন্ড, এটা বারবার পরীক্ষায় আসে, সোয়াস অফ নো গ্রাউন্ড এটা কোথায় অবস্থিত, ঠিক আছে? গঙ্গা খাত আর কি, বাংলায় হচ্ছে গঙ্গা খাত, ইংলিশ হচ্ছে সোয়াস অফ নো গ্রাউন্ড, এটা অবস্থিত কোথায়? বে অফ বেঙ্গলে, মানে কি বঙ্গোপসাগরে। তারপর বাংলাদেশ পৃথিবীর সবচেয়ে বড় বিচ, ঠিক আছে? বিচ না কিন্তু যে কুত্তা, কুত্তার বউ কুত্তি না, এই বিচ হচ্ছে বিচ যেটা হচ্ছে ঘুরতে যাওয়ার বিচ, সেটা হচ্ছে অবস্থিত বাংলাদেশে। বাংলাদেশের বর্ডার এরিয়া, মানে উপকূলীয় সমুদ্র অঞ্চল, সেটা হচ্ছে 711 কিলোমিটার। কুয়াকাটা হচ্ছে তোমার এই পটুয়াখালীতে অবস্থিত, এবং লার্জেস্ট বিচ যেটা, সেটা হচ্ছে 120 কিলোমিটার। কিন্তু এটা শিখে লাভ নেই, কারণ পপুলার ইনফরমেশনের অনুযায়ী 155 কিলোমিটার, তো পরীক্ষায় আসলে তোমরা 155 কিলোমিটারই দাগাবা। কক্সবাজার ইজ আ ট্যুরিজম ক্যাপিটাল অফ বাংলাদেশ, বাংলাদেশের এই যে পর্যটনের ক্যাপিটাল বলা হয় কক্সবাজারকে। ইনানি বিচও কিন্তু কক্সবাজারে অবস্থিত। তবে সানরাইজ এবং সানসেট একটা বিচ থেকেই দেখা যায়, সেটা কুয়াকাটা বিচ বাংলাদেশের, কিন্তু সেখানে যাওয়ার আমার ইচ্ছা হয় না কখনো, কারণ অনেক বেশি নোংরা তাই।
তো বাংলাদেশ হচ্ছে লার্জেস্ট ডেল্টা, এটার মধ্যে সবচেয়ে লার্জেস্ট ডেল্টা হচ্ছে তো বাংলাদেশের সুন্দরবন, ঠিক আছে। ডেল্টা মানে কি? ডেল্টা মানে হচ্ছে বদ্বীপ। বাংলাদেশ ইজ দ্য লার্জেস্ট ডেল্টা। বাংলাদেশ দেখতে বড় মতো, এই জন্য এটাকে ডেল্টা বলা হচ্ছে। এই যারা সায়েন্সে তারা জানো এটা ডেল্টা সাইন। নিঝুম দ্বীপ এটা হচ্ছে তোমার কোথায় অবস্থিত? নোয়াখালীতে। তারপরে যে আদিনাথ মন্দির, এটা কিন্তু এই যে মহেশখালী যে পাহাড়ের দ্বীপটা আছে সেটার উপরে অবস্থিত, ঠিক আছে। আর মহেশখালী একমাত্র পর্বতে পাহাড়ের দ্বীপ, বাংলাদেশের পাহাড়ি দ্বীপ। আর এইটার উপরে একটা মন্দির আছে যেটার নাম কি আদিনাথ মন্দির। আর বাংলাদেশের মধ্যে আবার যদি তোমার সবচেয়ে বড় দ্বীপের কথা বলো, সেটা হচ্ছে ভোলা, বাংলাদেশের সবচেয়ে বড় দ্বীপ। এটার আগের নাম ছিল হচ্ছে শাহবাজপুর। সেন্ট মার্টিন, ঠিক আছে, একমাত্র কোরাল দ্বীপ। বাংলাদেশের একমাত্র কোরাল দ্বীপের নাম হচ্ছে তোমার সেন্ট মার্টিন। কোরাল দ্বীপের বাংলা হচ্ছে প্রবাল দ্বীপ, ঠিক আছে, লিখে রাখো প্রবাল দ্বীপ। এটা বাংলাদেশের যে টেকনাফ আছে সেখান থেকে 48 কিলোমিটার দূরে অবস্থিত সেন্ট মার্টিন। এবং বাংলাদেশ সবচেয়ে সাউথেস্ট মোস্ট কর্নার, যেটার নাম হচ্ছে তোমার সেরা দ্বীপ। না, অন্যরকম আর কি, সেন্ট মার্টিন অন্যরকম, গেলে পাগল হয়ে যাবা। এখন আবার সেন্ট মার্টিন যাওয়া নিষিদ্ধ। তারপর সোনাদিয়া দ্বীপ, ঠিক আছে, সোনাদিয়া আইল্যান্ড, এটা হচ্ছে অবস্থিত কক্সবাজারের পশ্চিমে। এই সোনাদিয়া দ্বীপ হচ্ছে তোমার 9 বর্গ স্কোয়ার কিলোমিটার। এটা আসবে না। কুতুবদিয়াটা পড়ো, কুতুবদিয়াতে বাংলাদেশের লাইট হাউস অবস্থিত, যেটা 1846 সালে প্রতিষ্ঠিত হয়, ঠিক আছে। বাংলাদেশের লাইট হাউস, একমাত্র লাইট হাউস ওয়ালা দ্বীপ দ্বীপ সেটার নাম কি? কুতুবদিয়া, ঠিক আছে। দ্য ওল্ডেস্ট লাইট হাউস, মানে সবচেয়ে আগে এখানে লাইট দেওয়া হইতো। এই লাইট গুলো দেওয়া হইতো যাতে জাহাজ থেকে, যেগুলো বিদেশ থেকে আসবে, বিদেশ থেকে জাহাজ, পানির মধ্যে দেখা যায় না, অন্ধকার, এই জন্য এই লাইট হাউস গুলো দেওয়া হইতো যাতে তারা একটা দিক নির্দেশনা দিতে পারে। এই কুতুবদিয়া যেটা, সেটা হচ্ছে 40 কিলোমিটার, 40 মিটার উঁচা এটার জায়গা। বাংলাতেও একটু দেওয়া আছে, টেকনাফ, সেন্ট মার্টিন, যেটা অন্য নাম হচ্ছে নারকেল জিঞ্জিরা, ভোলা হচ্ছে শাহবাজপুর। একমাত্র বাংলাদেশের বৃহত্তম এবং একমাত্র দ্বীপ জেলা সেটা হচ্ছে ভোলা। আর সেন্ট মার্টিন হচ্ছে একমাত্র সামুদ্রিক প্রবাল দ্বীপ। মহেশখালী একমাত্র পাহাড়ি দ্বীপ, বারবার আসে পরীক্ষায়। সেরা দ্বীপ, এটা হচ্ছে বাংলাদেশ সর্বদক্ষিণের দ্বীপ। এই যে তোমার দক্ষিণ তালপট্টি, এটা হলো ভারত দখল করে ফেলছে, এই জন্য এটা পরীক্ষায় আসতে পারে। এটার পূর্ব নাম ছিল পূর্বাশা বা নিউমুর, ঠিক আছে। দক্ষিণ তালপট্টি, এটা পূর্ব নাম ছিল কি নিউমুর, বা এটা হচ্ছে শ্যামনগর বা সাতক্ষীরায় অবস্থিত, ভারতের সাথে বিরোধপূর্ণ দ্বীপ বাংলাদেশের। তারপর নিঝুম দ্বীপ, এটা হচ্ছে অবস্থিত হাতিয়া, নোয়াখালীতে। সোনাদিয়া দ্বীপ, এটা হচ্ছে মহেশখালীতে অবস্থিত। এই দ্বীপে একটা গভীর সমুদ্র বন্দর স্থাপন করা হবে। মনপুরা দ্বীপ, এটা মনপুরা দ্বীপ হচ্ছে তোমার ভোলায় অবস্থিত। এই দ্বীপে হচ্ছে তোমার পর্তুগিজরা বসবাস করতো আগে। তারপর কুতুবদিয়া দ্বীপ, এই কুতুবদিয়া দ্বীপে হচ্ছে তোমার কুতুবদিয়া বাতিঘর অবস্থিত। অনেক বেশি ইম্পর্টেন্ট এই দ্বীপের তথ্যগুলা। তারপর চরগুলোর মধ্যে যেগুলো ইম্পর্টেন্ট সেটা এখন আমরা পড়বো। এই যে দুবলার চর, এটা হচ্ছে তোমার জাফর পয়েন্ট নাম দেওয়া হয়েছে। দুবলার চর অনেক বেশি ইম্পর্টেন্ট, যাওয়ার সৌভাগ্য হয়েছে আমার সুন্দরবনে যখন গেছিলাম। অন্যরকম আর কি, তোমার সার্চ দিয়ে দেখে নিও। কিন্তু এখন তো বিএপি পরীক্ষার আগে সময় নেই, একটু মুখস্থ করতে হবে এখন বেশি। কারণ পড়লে আগের থেকে পড়া উচিত ছিল, কিন্তু তোমরা আগে করছো চ্যাটিং, আগে করছো ফেসবুকে স্ক্রলিং আর রিল দেখছো, তাহলে কেমনে হবে? তো এখন জাস্ট পড়ো এখন, এসব এত ব্যাখ্যাও জানার সময় নেই। চরকুকরি মুকরি ইজ ফেমাস ফর কি ফিশ কালেকশন। মাছ ধরার জন্য হচ্ছে চরকুকরি মুকরিটা অনেক বেশি ফেমাস। তারপর নির্মল চর, এটা হচ্ছে ভারত এবং বাংলাদেশের একটা বর্ডার অঞ্চলে, সেটা হচ্ছে রাজশাহীতে অবস্থিত।
এই সুন্দরবনে হচ্ছে তোমার দুবরাল চর যেটা বললাম সেটা আছে। ভোলাতে আছে কি চর মানিক, চর জব্বার, চর জংলি, মনপুরা, চর নিউটন, চর নিজাম, চর কালমি, চর ফজিউদ্দিন। ম্যাক্সিমামই হচ্ছে তোমার চল ভোলাতে, ঠিক আছে। আর চর আলেকজান্ডার এটা হচ্ছে লক্ষ্মীপুরে বা লক্ষ্মীপুর ইংলিশে। আর হাতিয়াতে হচ্ছে তোমার চর শাহবানি। উড়ি চর এটা হচ্ছে তোমার সোয়ান দ্বীপে। আর নির্মল চর হচ্ছে রাজশাহীতে। বেশি না, এই ভোলারটা মনে রাখবা, লক্ষ্মীপুরেরটা মনে রাখবা, আর সুন্দরবনেরটা মনে রাখবা, এনাফ। তাও এখানে সব মনে রাখার দরকার নেই, এই প্রথম লাইন দ্বিতীয় লাইন মনে রাখলেই হবে। অথবা এইভাবে মনে রাখতে পারো যে চর আলেকজান্ডারটা হচ্ছে লক্ষ্মীপুরে, আর বাকি সব যত ইংলিশ নামের চর বা একটু ভেজালিয়া নাম সবই হচ্ছে তোমার ভোলাতে। আর সুন্দরবনের চর দুইটা একটা নাম মনে রাখবা, দুবলার চর, তাহলেই হবে। এই পাটনি চর এটা নাম মুখস্থ রাখলে হবে। দুবলার চরই এনাফ। এই চিম্বুক পাহাড় এটা হচ্ছে তোমার ভারতে অবস্থিত, সরি বান্দরবনে অবস্থিত। গারো পাহাড় এটা হচ্ছে ইউরেনিয়াম পাওয়া গেছে গারো পাহাড়ে, এটা হচ্ছে ময়মনসিংহে অবস্থিত, এটা জানতে হবে। এই চিম্বুক পাহাড়কে বলা হয় কালা পাহাড়, কুইন হিল অফ হিলস। চন্দ্রনাথ পাহাড় এটা সীতাকুণ্ডে অবস্থিত, এখানে সবাই ঘুরতে যায়। ফ্রিতে ট্রেনে উঠে যায়, বিশেষ করে ঢাকা ভার্সিটি পোলাপাইন উঠে যায় একদম গিয়ে নামে। বাংলাদেশের সর্বোচ্চ পাহাড় কিন্তু গারো পাহাড়, ঠিক আছে। পাহাড় আর পর্বত কিন্তু আলাদা। আর লালমাই পাহাড় হচ্ছে তোমার কুমিল্লার ময়নামতিতে অবস্থিত লালমাই। ওকে, এবার হচ্ছে আরো পড়ি আমরা। এই শীটটা আমি তোমাদের দিয়ে দিব তোমাদের গ্রুপে, যাতে তোমরা মুখস্থ করতে পারো। এই কেওক্রা ডং এটা মনে রেখো, 1230। এটা কিন্তু সবচেয়ে বড় না, বড় হচ্ছে তাজিং ডং। ডং যেটা হচ্ছে তোমার বিজয় নামে পরিচিত, যেটার হাইট হচ্ছে তোমার এই যে 1231 মিটার বা 4039 ফিট। স্যার তাজিংডং যদি হয় তাহলে গারো পাহাড় তো সবচেয়ে বড়। ওইটা হলো পাহাড়, আর তাজিং ডং হচ্ছে পর্বত। লিখে রাখো, তাজিং ডং পর্বত, গারো হচ্ছে পাহাড়, যাতে সারা জীবন মন থাকে এক জিনিস, এটা পারতে হবে। এই যে কাপ্তাই লেক এটা হচ্ছে তোমার ভেঙ্গি ভ্যালি বলা হয় এটাকে, এটা অবস্থিত রাঙ্গামাটিতে। এটা অনেক আসে। হালদা ভ্যালি এটা হচ্ছে খাগড়াছড়িতে অবস্থিত। আর সাঙ্গু ভ্যালি হচ্ছে তোমার কি চট্টগ্রামে অবস্থিত। আর একটা আছে বালিশিরা ভ্যালি, এটা আবার মৌলভীবাজারে অবস্থিত। এই চারটা ভ্যালি মুখস্থ রাখতে হবে। তোমরা বলো ভেঙ্গি ভ্যালি কোথায় অবস্থিত? ভেঙ্গি ভ্যালি রাঙ্গামাটি, হালদা ভ্যালি খাগড়াছড়ি, সাঙ্গু ভ্যালি চট্টগ্রাম, ঠিক আছে। সাঙ্গু ভ্যালি চট্টগ্রাম, হালদা ভ্যালি খাগড়াছড়ি, ভেঙ্গি ভ্যালি রাঙ্গামাটি। এটা হলো গানের মতো করে মুখস্থ রাখবা। ভেঙ্গি রাঙ্গা, হালদা ভ্যালি খাগড়াছড়ি, সাঙ্গু ভ্যালি চট্টগ্রাম, বালিশিরা ভ্যালি মৌলভীবাজার। এবার চন্দ্রনাথ পাহাড়। চন্দ্রনাথ পাহাড় হচ্ছে তোমার হিন্দুদের একটা তীর্থস্থানের জন্য বিখ্যাত, এখানে গরম পানির ঝর্ণা আছে। তবে আদিনাথ মন্দির আছে। আদিনাথ মন্দির কয়েক জায়গায় আছে, মহেশখালীতেও কিন্তু আছে, মনে রেখো। নীলগিরি এটা হচ্ছে বান্দরবনের সর্বোচ্চ পর্যটন কেন্দ্র বাংলাদেশের। নীলগিরি বান্দরবন। তারপর হচ্ছে কুলাউড়া, এটা হচ্ছে তোমার মৌলভীবাজারে অবস্থিত, যেখানে ইউরেনিয়াম পাওয়া যায়। তারপর বাংলাদেশে কারা হচ্ছে তোমার কুমিল্লা। কুমিল্লা হচ্ছে তোমার প্লাইস্টোসিন যুগে গঠিত হয় লালমাই পাহাড়। আলুটিলা এই পাহাড়, এটার মধ্যে যাওয়ার সৌভাগ্য হয়েছে। সর্বোচ্চ পাহাড় এবং একটা পর্যটন কেন্দ্র, একটা ব্রিজ আছে, ঝুলন্ত ব্রিজ, ভালোই। তবে হিমছড়ি এখানে যাওয়ার সৌভাগ্য হয়েছে। এখানে এখানে মনে হচ্ছে না শীতল পানির ঝর্ণা, আরে বাবা কি না কি ঝর্ণা। এক লাইনের একটু কেন ঝর্ণা, বুঝছো? এই পিচ্ছি, কি মানে কি বলবো, বাংলাদেশ তেমন কিছু নাই, সবে ইন্ডিয়া নিয়ে গেছে।
ইন্ডিয়ার ভিতরে দেখো তুই একটা মেঘালয়ের কয়েকটা ঝর্ণা, পাগল হয়ে যাবা, সাইজ এত বিশাল বিশাল। বাংলাদেশের ঝর্ণা এতটুকু, উপর দিয়ে পানি পড়ে, এটার নাম দিচ্ছে ঝর্ণা। তারপর হচ্ছে তোমার জৈন্তিয়া, এটা সিলেট। তারপর হচ্ছে মিপ্পি, পাটালি, এগুলা খুবই ইম্পর্টেন্ট না, যেগুলো ইম্পর্টেন্ট দাগাই দিছি। তো মুসা ইব্রাহিম লালমনিরহাটের, তিনি হচ্ছে বাংলাদেশের প্রথম এভারেস্ট কনকর করছে। আর মহিলাদের মধ্যে হচ্ছে নিশাত মজুমদার, হচ্ছে লক্ষ্মীপুরের, সে হচ্ছে প্রথম। এগুলো আসে পরীক্ষা, ঠিক আছে। আর এই বছর আবার দুজন গেছে। এই বছর না, সবার লাস্টে যিনি গেছে তার নাম হচ্ছে বাবর আলী। এই বাবর আলী আবার বিভিন্ন দেশেও গেছে, বুঝছো। এই জন্য তিনি একটু ইম্পর্টেন্ট, এই বাবর আলী। তবে ওয়াটারফল বাংলাদেশের শুভলং ঝর্ণা, এইটা যাইও তোমরা, যদি কেউ যাইতে পারো, অনেক অস্থির। অমিয়াখুম ফল, এটা হচ্ছে বান্দরবনে। শুভলং আর হচ্ছে অমিয়াখুম, এই দুইটাই বেস্ট, বাকিগুলো ভালো না। নাফাখুম, এটাও খারাপ না, বান্দরবনে। ঠিক আছে, এগুলো যদি তোমরা ঘুরতে যাইতে তাহলে আর মুখস্থ করা লাগতো না। তারপর মাধবকুণ্ড জলপ্রপাত, এটা হচ্ছে বাংলাদেশের একটা জলপ্রপাত, যেটা হচ্ছে তোমার মৌলভীবাজারে অবস্থিত, মাধবকুণ্ড। ঠিক আছে, মাধবকুণ্ড জলপ্রপাত মৌলভীবাজারে অবস্থিত। শীতল পানির ঝর্ণা হিমছড়ি, শুভলং হচ্ছে রাঙামাটি। খইয়াছড়া হচ্ছে চট্টগ্রামের মিরসরাই। ওকে, তারপর হচ্ছে কাপ্তাই হ্রদ, এটা ইম্পর্টেন্ট, রাঙামাটি। প্রান্তিক হ্রদ বান্দরবন। এই যে ক্রিসেন হ্রদ, এটা হচ্ছে সংসদ ভবনের পাশে যে হ্রদটা আছে, সেটার নাম বলা হয় ক্রিসেন হ্রদ। আর মহামায়া মিরসরাই, ফয়েজ লেক হচ্ছে চট্টগ্রামের পাহাড়তলি। ভেঙ্গি ভ্যালি রাঙামাটি, হালদা ভ্যালি খাগড়াছড়ি, সাঙ্গু ভ্যালি চট্টগ্রাম, আর সাজেক ভ্যালি রাঙামাটি। এটা তো সবাই জানোই, এটার মুখস্থ করার কিছু নাই, তাও মুখস্থ করতে হবে। ওকে, তারপর এখানে অনেকগুলো কোশ্চেন আছে, সেগুলো তোমরা পড়বা। কোশ্চেন গুলো আর পড়াইলাম না, ইম্পর্টেন্ট কিন্তু কোশ্চেন এগুলো, ঠিক আছে। কোশ্চেন গুলো থেকেই দেখবা যে অপশন সহ কমন পড়বে একদম। পরীক্ষার হলে গিয়ে খুশি হয়ে যাবে, আরে বাড়িতে যা পড়লাম তাই কমন। ওকে, তোমাদের এখন কিছু কোশ্চেন করি, দেখি তোমরা কেমন অ্যান্সার দিতে পারো। হুইচ ওয়ান ইজ দ্য ওয়াইডেস্ট রিভার ইন বাংলাদেশ? কোনটা হবে অ্যান্সার? মেঘনা। হ্যাঁ, মেঘনা। ঢাকা ইজ সিচুয়েটেড অন দ্য ব্যাংক অফ বুড়িগঙ্গা। 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 এগুলো থেকে অপশন সহ কমন পাবো একদম পরীক্ষার হলে। যেগুলা কোশ্চেন দেখতেছো যে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, বুঝছো, অপশন সহ বিউপিতে তুলে দিবে একদম। দ্য মেজর পার্টস অফ চলন বিল কভার হুইচ অফ দ্য ফলোইং ডিস্ট্রিক্টস? কোনটা হবে? মেজর পার্টস অফ চলন বিল কভার কভার হুইচ অফ দ্য ফলোইং ডিস্ট্রিক্টস? কোনটা হবে? পাবনা। চলন বিলের অধিকাংশ অংশ কোথায় অবস্থিত? পাবনা, বগুড়া? আরে পড়াইলাম না পাবনাতে, কি পড়াইলাম? তবে টিপাই মুখ ড্যাম ইজ লোকেটেড ইন হুইচ অফ দ্য ফলোইং স্টেট অফ বাংলাদেশ? কোনটা, সরি ইন্ডিয়া, কোনটা হবে? মণিপুর। হ্যাঁ, মণিপুর রাজ্যে অবস্থিত। এই যে এটা বিউপিতে আসছে একবার, এই যে জাহাঙ্গীরনগরে আসছিল দাদা। তাই হুইচ 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 দ্য জাগ্রত চৌরঙ্গী, মানে অর্থ হচ্ছে তোমার জাগ্রত চৌরঙ্গী ভাস্কর্যের ভাস্করকে। আব্দুর রাজ্জাক। হ্যাঁ, আব্দুর রাজ্জাক। এটা কিন্তু জাগ্রত চৌরঙ্গী মুক্তিযুদ্ধের প্রথম ভাস্কর্যের নাম কি? সেটাই কিন্তু জাগ্রত জাগ্রত চন্দ্র। চৌরঙ্গী, ঠিক আছে। হু ইজ দ্য অফ মিশুক? মিশুকের তৈরি করছে কে? মিশুক।
হু ইজ দ্য স্কাল্পটর অফ মিশু? কে হবে? কেউ পারবে না ক্লাসের? একজনও না? আচ্ছা, এটা অ্যান্সার হচ্ছে মোস্তফা মনোয়ার। উত্তরা গণভবন সিচুয়েটেড হোয়ার? কোথায় উত্তরা গণভবন সিচুয়েটেড, অপশন কোথায় ডি। হয়েছে? অপশন ডি। এটাও পারো না? নওগাঁতে। তারপর রায়ের বাজার বধ্যভূমি, এটা কোথায় অবস্থিত? রায়ের বাজার বধ্যভূমি কোথায় অবস্থিত? রায়ের বাজার বধ্যভূমি কেউ পারো না? আচ্ছা, রায়ের বাজার বধ্যভূমি মোহাম্মদপুরে অবস্থিত। ওকে, এবার হচ্ছে দ্য ফার্স্ট ইন বাংলাদেশ। ওকে, এটাই আমাদের শেষ থাকবে আজকে, যে ফার্স্ট ইন বাংলাদেশ আর একটা হচ্ছে ফার্স্ট ফিমেল ইন বাংলাদেশ। ঠিক আছে, এই দুইটা পরে আজকে আমরা শেষ করব। বাংলাদেশ শ্রেষ্ঠ কারেন্টলি ডিসকাসড এস্টাবলিশমেন্ট। আচ্ছা, আমরা এই পর্যন্ত পড়বো আজকে, ঠিক আছে? আর 2 পেজ পড়বো, দেন তোমাদের ছুটি দিব। দেন তোমাদের শীটটা আমি পুরোটাই আজকে দিয়ে দিব। দেন তোমাদের হচ্ছে এটা পুরো ক্লিয়ার করে রাখতে হবে, যাতে নেক্সট জিকে ক্লাসগুলোতে আমরা কমপ্লিট করতে পারি সুন্দরভাবে, ঠিক আছে? লিটার ইলিটার কি বলে, ইলিটারেসি ফ্রি ডিস্ট্রিক্ট মানে বাংলাদেশের প্রথম স্বাক্ষর ডিস্ট্রিক্ট কোনটা? সেটা হচ্ছে মাগুরা। এভারেস্ট কনকোরার প্রথম কে করছে? মুসা ইব্রাহিম। প্রথম পপুলেশন সেন্সাস মানে প্রথম আদমশুমারি কত সালে হয়? 1974-এ। প্রথম ফ্লাইট উড়ে বাংলাদেশ থেকে কত? 4 ফেব্রুয়ারি 1972 সালে। ইম্পর্টেন্ট। কারেন্সি কবে কারেন্সি তোমার দেওয়া হয়? প্রথম 4ই মার্চ। বাংলাদেশের ঢাকা ক্যাপিটাল কত সালে করা হয়? 1610 সালে। প্রথম কনস্টিটিউশন অ্যাসেম্বলি মানে গণপরিষদ নাকি, হ্যাঁ, প্রথম গণপরিষদ কবে বসা হয়? সেটা হচ্ছে সংবিধান না? 10ই এপ্রিল 1972। প্রথম ক্যাডেট কলেজ ফৌজদারহাট, এটা। তবে বাংলাদেশ প্রথম ক্রিকেট ওয়ার্ল্ড কাপ খেলে কত সালে? 1999। প্রথম ওয়ার্ল্ড কাপের ক্যাপ্টেন কে ছিল? আমিনুল ইসলাম বুলবুল। ওকে, প্রথম টেস্ট উইন করে বাংলাদেশ জিম্বাবুয়ের এগেইনস্টে। ওকে, তারপর হচ্ছে প্রথম বাংলা মুভির নাম হচ্ছে তোমার মুখ ও মুখোশ। প্রথম বাংলাদেশের গভর্নরের নাম এএনএম হামিদুল্লাহ। অনেক বেশি ইম্পর্টেন্ট কোশ্চেন। তা বাংলাদেশের প্রথম স্পিকার অফ কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি, এটার নাম হচ্ছে তোমার শাহ আব্দুল হামিদ। প্রেসিডেন্সিয়াল ইলেকশন এটা তোমার করা হয় 1978 সালে, মানে হা না ভোট। জিয়াউর রহমান, এটা ইম্পর্টেন্ট কারণ এখন তো বিএনপি হালকা হইলেও পাওয়ার আছে। তারপর মেয়র মোহাম্মদ হানিফ, এটা আগে ছিল, এখন এটা ইম্পর্টেন্ট না। তারপর প্রভিশনাল প্রেসিডেন্ট মানে অস্থায়ী সরকার ছিল মুজিবনগর সরকারের। মুজিবনগর সরকার কিন্তু আসবে না, এখন এই যে প্রভিশনাল আসবে। প্রভিশনাল গভর্নমেন্ট এর মনে আসবে পরীক্ষায়। আগে মুজিবনগর সরকার আসতো না, এখন আসবে অস্থায়ী সরকার। তারপর ল মিনিস্টার ছিল খন্দকার মোস্তাক। ফরেন মিনিস্টার ছিল খন্দকার মোস্তাক। হোম মিনিস্টার ছিল, হোম মিনিস্টার মানে কি জানো তো তোমরা? স্বরাষ্ট্রমন্ত্রী এইচ এম কামরুজ্জামান, অনেক বেশি ইম্পর্টেন্ট। ফাইন্যান্স মিনিস্টার ছিল ক্যাপ্টেন মনসুর আলী। অ্যাটর্নি জেনারেল ছিল এম এইচ খন্দকার। এটা ইম্পর্টেন্ট কম। এগুলো কিন্তু সব প্রথম, ঠিক আছে? তো বাংলার প্রথম চিফ জাস্টিস ছিল আবু সাদাত মোহাম্মদ সাইম, অনেক ইম্পর্টেন্ট ব্যক্তিত্ব বাংলাদেশের। বাংলাদেশের প্রথম নিউক্লিয়ার প্লান্ট হচ্ছে রূপপুর নিউক্লিয়ার প্লান্ট। সিপোর্ট হচ্ছে চট্টগ্রাম সিপোর্ট। ডিপ সিপোর্ট মানে গভীর সমুদ্র বন্দর, সেটা হচ্ছে মাতারবাড়ি ডিপ সিপোর্ট। স্টক এক্সচেঞ্জ হচ্ছে ঢাকা স্টক এক্সচেঞ্জ। ন্যাশনাল অ্যাসেম্বলি ইলেকশন হয় 7ই মার্চ 1973, ইম্পর্টেন্ট, আসতে পারে পরীক্ষায়। প্রথম মহিলা ব্রিগেডার হচ্ছে সুরাইয়া রহমান। ইউনিভার্সিটি হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি। নেভাল ওয়ারশিপ হচ্ছে বিএনএস পদ্মা।
ঠিক আছে। ফ্লাগ হোস্টিং, বাংলাদেশের পতাকা প্রথম উত্তোলন করা হয় 2রা মার্চ 1971। আর মুদ্রা কিন্তু তোমার 4ই মার্চ 2000, ঠিক আছে, 1972। প্রথম আর্মি চিফ ছিল বাংলাদেশের এম এ জি ওসমানী, আতাউল গনি ওসমানী, যার নামে সিলেটে অধিকাংশ জিনিসই তৈরি। চিফ অফ আর্মি স্টাফ, এটা হচ্ছে এ কে খন্দকার ছিলেন। তো বাংলাদেশের ঢাকা ভার্সিটির প্রথম ভিসি ছিলেন হচ্ছে স্যার পিটার হার্টগ। আর মুসলিম ভিসি, মানে প্রথম মুসলমান ভিসি ছিলেন হচ্ছে স্যার এফ রহমান। এটা অনেকবার আসছে পরীক্ষায়। তো বরেন্দ্র, প্রথম বাংলাদেশের মিউজিয়ামের নাম বরেন্দ্র মিউজিয়াম। প্রথম কালার টেলিভিশন, মানে কালো, আগে কিন্তু সাদা কালো টিভি ছিল, মানুষ চিন্তা করো। তো তখন হচ্ছে এ, তারপর কালার টেলিভিশন আসে 1980 সালের 1লা ডিসেম্বরে। সোলার প্রজেক্ট হচ্ছে নরসিংদীতে, গ্যাস ফিল্ড হচ্ছে হরিপুরে প্রথম। আর গ্যাস উত্তোলন শুরু হয় তোমার 1957 সাল থেকে। পেপার মিল, কাগজের মিল হচ্ছে কর্ণফুলী পেপার লিমিটেড। অফশোর গ্যাস ফিল্ডস, ঠিক আছে, মানে পানির মধ্যে গ্যাস ফিল্ড একটাই, সেটা হচ্ছে সাঙ্গু। পয়েন্ট পাওয়ার প্রজেক্ট, ওয়াইন্ড মানে কি, বাতাসে যেটা চলে, সেটা সোনাগাজী ফেনীতে। ওকে, এবার হচ্ছে ফার্স্ট ইন বাংলাদেশ নারীরা কারা কারা প্রথম। দীপু মনিরটা আসবে না, ইলেকশন কমিশনার। কবিতা খানম আসতে পারে, কিন্তু এখন ইলেকশন কমিশন এরা তো ধোকা দিছে, এগুলো আসার সম্ভাবনা কম। এভারেস্ট কঙ্কুরার নিশাত মজুমদার ইম্পর্ট্যান্ট। জাস্টিস ছিলেন হচ্ছে মানে বিচারক নাজমুন আরা সুলতানা। ফাইন্যান্স সেক্রেটারি ছিলেন ফাতিমা ইয়াসমিন। এখন একজন আছে পরিবেশবাদী যিনি, তিনিও কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে, পরিবেশ উপদেষ্টা, নাম কি, কে পারবা? রিজওয়ানা। শিরিন শারমিন। রিজওয়ানা, রেজওয়ানা। রাইট। শিরিন শারমিন তো বাদ হয়ে গেছে, ওর কোনো কাজ নেই। আর রেজওয়ানা, ঠিক আছে, দেখতে সুন্দরী আছে, দেখো তোমরা। রিজওয়ানা ওনার স্বামী হারা গেছিল 2012 সালের দিকে, এটা নিয়ে অনেক, মানে, হ্যাঁ, ইয়া করছিলেন। এখন আবার পরিবেশ বাস উপদেষ্টা। আছে। বাস। হ্যাঁ। তারপর প্রাইম মিনিস্টার, প্রথম প্রাইম মিনিস্টার, এটা ইম্পর্টেন্ট এখন, ঠিক আছে, এটা কি বেগম খালেদা জিয়া আসতে পারে এবার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। অনেকদিন ধরে খালেদা জিয়া কোশ্চেন আসে না তো। আর শিরিন শারমিন এটা পড়ার দরকার নেই, আসবে না, এতদিন তো ভরপুর আসছে, এবার বাদ। ভাইস চ্যান্সেলর ফারজানা ইসলাম, জাহাঙ্গীরনগরের, জানি রাখলা, জাহাঙ্গীরনগরে পরীক্ষা দিবে অনেকে। প্রথম ঢাকা ভার্সিটির স্টুডেন্টের নাম জানতেই হবে, সেটা লীলা নাগ, ঠিক আছে। সিটি মেয়র সেলিনা হায়াৎ আইভি ও আওয়ামীপন্থীরা বাদ, এগুলো আসবে না। ফিমেল পাইলট কানিজ ফাতেমা রোকসানা, ঠিক আছে। ওমেন্স সেক্রেটারি, নারী সেক্রেটারি। তারপর ওমেন এম্বাসেডর মাহমুদা হক চৌধুরী, ঠিক আছে। তোমরা এই যে ওমেন এম্বাসেডর হয়েও, মানে তোমরা হচ্ছে পরবর্তীতে মেয়েরা বিশেষ করে পররাষ্ট্র ক্যাডার হয়ে বিদেশ চলে যাও। মেয়েদের বিদেশে গিয়ে আরাম, দেশে থেকে আরাম নেই। তারপর হচ্ছে ফিমেল অ্যাক্ট্রেস বনানী চৌধুরী। ফিমেল ব্যারিস্টার রাবিয়া ভুঁইয়া। তারপর ওমেন ডিরেক্টর জেনারেল অফ বাংলা একাডেমি ডক্টর নীলিমা ইব্রাহিম, ঠিক আছে, এটা ইম্পর্ট্যান্ট। আর প্রথম ওমেন ব্রিগেডিয়ার জেনারেল হচ্ছে সুরাইয়া রহমান। ওমেন অ্যাম্বাসেডর টু দা ইউএন ইসমত জাহান, ঠিক আছে। অ্যাক্ট্রেস পূর্ণিমা সেনগুপ্তা। মুসলিম অ্যাক্ট্রেস বনানী চৌধুরী, ঠিক আছে, এ মুসলিমের মধ্যে কিন্তু, যদি শুধু অ্যাক্ট্রেস হয় তাহলে পূর্ণিমা সেনগুপ্ত। বাংলায় হচ্ছে পূর্ণিমা সেনগুপ্ত, ইংলিশে গুপ্তা, ঠিক আছে। ডেপুটি গভর্নর বাংলাদেশ ব্যাংকের নাজনীন সুলতানা। ওমেন ডিপ্লোমেট তাহমিনা খান ডলি। তো বাংলাদেশের মহিলা তোমার দার্শনিক হাসনা বেগম, আর হচ্ছে আখতার ইমাম। বাংলার শ্রেষ্ঠ কবি কাজী নজরুল ইসলাম। গ্রামের কবি, পল্লী কবি হচ্ছে জসিমউদ্দিন। মডার্ন কবি হচ্ছে শামসুর রহমান। এটা কিন্তু আসবে পরীক্ষায়, ঠিক আছে।
শামসুর রহমান থেকে এতদিন কম আসতো, কারণ মুসলিম টাইপের। তা ফররুক আহমেদ, ঠিক আছে, উনিও কিন্তু মুসলিম বেশি, এই কারণে ওনাদেরটা এতদিন আসে নাই, এখন হচ্ছে ওনাদেরটা আসবে। দ্য বেস্ট লিঙ্গুইস্টিক, মানে ভাষাবিদ, ঠিক আছে, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। ফিমেল কবি, বেস্ট মহিলা কবি হচ্ছে ডক্টর সুফিয়া কামাল। সুফিয়া কামাল নামে জাহাঙ্গীরনগর হল আছে। দ্য বেস্ট সায়েন্টিস্ট জগদীশ চন্দ্র বসু, ঠিক আছে, তিনি আবিষ্কার করছিল যে হচ্ছে তোমার গাছেরও প্রাণ আছে। বেস্ট আর্কিটেক্ট ফজলুর রহমান খান। বিল্ডিং বিল্ডার জহুরুল ইসলাম। বেস্ট স্কাল্পচার স্কাল্পচার স্কাল্পটর, ঠিক আছে, এটা হচ্ছে তোমার কে ছিলেন, শামীম শিকদার। শামীম শিকদার ছেলে নাকি মেয়ে, কে পারবা? আচ্ছা, শামীম শিকদার নাম দেখে মনে হয় যেন পুরুষ, আসলে এটা মহিলা। ঠিক আছে, তার তৈরি দুই একটা ভাস্কর্যের নাম বলো শামীম শিকদারের। কেউ পারবা না? শামীম শিকদার। শামীম শিকদার তৈরি দুই একটা ভাস্কর্যের নাম বলো। আচ্ছা, শামীম শিকদারদের তোমার চেহারা দেখাই দিই। এই যে শামীম শিকদার, ঠিক আছে, দেখে মনে হয় যেন পুরুষ তোমরা ভাবতেছো, কিন্তু আসলে পুরুষ না, মহিলা। তার বিখ্যাত কাজগুলো হচ্ছে তিনটা, বিশেষ করে স্বাধীনতা সংগ্রাম, তারপর স্বোপার্জিত স্বাধীনতা, টিএসসি তে যেটা অবস্থিত, ঠিক আছে, ছবিটা দেখো, টিএসসি তে গেলে দেখো। তারপরে যে স্বাধীনতা সংগ্রাম, এটাও তোমার ঢাকা ইউনিভার্সিটিতে। এক যেটা আছে না, এটা কিন্তু এখন মানে এটা ভেঙে দিছে মানুষ, এই শেখ মুজিবের এক। এটা অনেকে মানে একটু দূর থেকে দেখতে ফাঁক চিহ্ন মনে হইতো, মানে এমন ভাবে স্কাল্পচারটা করছে, মানে দেখতে খারাপ লাগতো আর কি। এটা নিয়ে জোকও তৈরি হয়েছিল একটা। তারপরে যে স্বামী বিবেকানন্দ, এটা হচ্ছে তার তৈরি। এটা হলো বুড়ি কালের ছবি, ইয়াং কালার একটু সুন্দরী ছিল মনে হয়। একটু একটা বেড়া বেড়া ভাব আছে, কিন্তু এই নাম শুনে অনেকে সবাই কনফিউজ থাকতো আগে, যে না স্বামীর নামে নাম আর কি। স্বামী না, বাবার নামে সম্ভবত, বাবার নামও শিকদার ছিল। বেস্ট পেইন্টার শিল্পাচার্য জয়নুল আবেদিন। জয়নুল আবেদিনের বিখ্যাত শিল্পকর্মের নাম বলো। দুর্ভিক্ষ, মনপুরা। হ্যাঁ, মনপুরা সত্য। তারপর দুর্ভিক্ষের জন্য যেটা করছিল সেটার নাম কি, ম্যাডোনা 43, কি নাম? ও হ্যাঁ, ম্যাডোনার 43। ঠিক আছে। বেস্ট উড কার্ভিং আর্টিস্ট অলোক রয়। কার্টুনিস্ট রফিকুন নবী। মিউজিক্যাল সাইন উস্তাদ আলাউদ্দিন খান। বেস্ট হাই মিউজিক আর্টিস্ট বারিন মজুমদার। বেস্ট মডার্ন সিঙ্গার রুনা লায়লা, সবাই চিনো তো মনে হয়। বেস্ট ফিল্ম মেকার জহির রায়হান, তার বিখ্যাত মুভির নাম জীবন থেকে নেয়া, তারপর স্টপ জেনোসাইড, ঠিক আছে, এগুলো সব হচ্ছে তোমার কার, জহির রায়হানের। তারপর রিচেস্ট ম্যান মুসা বিন শমশের। বেস্ট টুরিস্ট সেন্টার, এটা হচ্ছে কক্সেস বাজার। বেস্ট চেস প্লেয়ার মানে দাবারু, নিয়াজ মোরশেদ। বেস্ট চেস চেস ফিমেলের মধ্যে রানী হামিদ। বেস্ট সুইমার ব্রোজেন দাস, অনেক বেশি ইম্পর্টেন্ট। বেস্ট ফুটবলার ম্যাজিশিয়ান সামাদ। ঠিক আছে, এই পর্যন্ত আজকে পড়লাম আমরা। তাহলে কত পেজ পর্যন্ত লেখা? এটা হচ্ছে তোমার 22 পেজ পর্যন্ত আমরা পড়লাম। বাকিটা তোমাদের শিটটা দিয়ে দিব, তোমরা পুরোটা কমপ্লিট করবা, দেন আমরা নেক্সট শিট যাবো, ঠিক আছে, নেক্সট চ্যাপ্টারে। ভাইয়া, আপনি যে মার্ক করে দিলেন, মার্ক করা গুলাই কি পড়বো? হ্যাঁ, মার্ক করাগুলাই পড়ো, সব পড়লে মানে মার্ক করাগুলাই পড়বা, আর কোশ্চেন গুলো কোনোটা বাদ দিবা না, ঠিক আছে। যেমন এই কোশ্চেন গুলো আমি করাই নাই, এই যে 154টা, এগুলো তো সব করতে হবে তোমাদের নিজেদের। তো দাগাই দিই, তাহলে বোঝা যাবে যে আমি তোমাদের পড়তে বলছি। ঠিক আছে, এই কোশ্চেন গুলো সব সব যা আছে সব করে ফেলবা। আর পড়াইলাম তো 22 পেজ পর্যন্ত, কিন্তু তোমাদের পুরো শীটটাই দিব। পুরো শীটটা হচ্ছে তোমার 102 পেজের।
আরে কোশ্চেন একটাও বাদ দিবে না, কোশ্চেন পড়বা সব। তারপর পরীক্ষার হলে গিয়ে দেখবে আরে ভাই কিং ফেম্বার যে শিট দিল সেই শিট থেকে হুবহু অপশন সহ কমন, খুশি হয়ে যাবা। ঠিক আছে, তো 27 পেজ এগুলো পড়ে ফেলবা, ইনশাল্লাহ সব কমন পেয়ে যাবা। ওকে, আশা করি আর কোনো কোশ্চেন নাই। নেক্সট হচ্ছে তোমাদের রুটিন দিয়ে দিব ইনশাল্লাহ, রুটিন দেওয়ার একটা প্ল্যান করতেছি। আর ম্যাথ ক্লাসও ইনশাল্লাহ শুরু করব। এটাই, কারো কোনো কোশ্চেন থাকলে আমাকে ইনবক্স করো। আর তোমরা তো ম্যাথও করো, তারপর বাংলা ইংলিশ যে কোনোটাই যদি কোনো সমস্যা হয় আমাকে ইনবক্স করো শুধুমাত্র, ভাইয়া একটা সলভ কোশ্চেন করে আছে। দিব, না কোনো প্রবলেম নাই। হ্যাঁ প্লিজ। হ্যাঁ, সাম্প্রতিক পড়ছিলাম, তো সেখানে দেখলাম যে বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষায় কিছু ইনফরমেশন দেওয়া, যেমন বাংলাদেশের মোট জনসংখ্যা, জনসংখ্যার হার, তারপর হচ্ছে গড় আয়ু, মাথা পিছু আয়, এগুলো একটা ফিক্স দেওয়া। তো পরের পেজে যাওয়ার পরে দুইটা আন্তর্জাতিক প্রজেক্ট দেওয়া, একটা হচ্ছে 32তম মানব উন্নয়ন প্রতিবেদন, আর একটা হচ্ছে বিশ্ব জনসংখ্যা প্রতিবেদন, ইউএনডিপি আর ইউএনএফপি এর করা। সেই দুইটাতে আবার বাংলাদেশের এই জনসংখ্যা, মাথা পিছু আয়, গড় আয়ু আর হচ্ছে বৃদ্ধির হার, এগুলো একটু চেঞ্জ করে দেওয়া। ও, পড়তে হবে বাংলাদেশের অর্থনৈতিক সমীক্ষাটাই, ঠিক আছে। মানে সেটাই হলে পরীক্ষা অ্যান্সার করবা, কিন্তু কারেক্ট তো থাকে না, বুঝো না। বাংলাদেশ মনে করো 4 টাকা খরচ করলে লিখে রাখে 5 টাকা, মানে 1 টাকা বাড়ায় বলে। আর বিদেশিরা যেটা বলবে, মানে যেটা কারেক্ট ওটাই বলে আর কি। তো এরকম আর বিদেশিরা কি বাড়িয়ে কাহিনীটা। বলেছে ভাইয়া। হ্যাঁ, কখনো কখনো মানে বিদেশিরা বাড়িয়ে বলে নাই, তখন তাহলে ওদেরটাই আর কি মেইন কারেক্ট থাকে, বাংলাদেশিরা আর কি তাহলে অত গণনা করতে পারে নাই, মানে আদমশুমারির ক্ষেত্রে। আমি বাজেটের ক্ষেত্রে বললাম, বাজেটের ক্ষেত্রে তাহলে হচ্ছে আমাদের বাংলাদেশ বাড়ায় করা যে বলবে। অর্থনৈতিক সমীক্ষা, এটাই অ্যান্সার করব। হ্যাঁ, অর্থনৈতিক সমীক্ষাটাই অ্যান্সার করবা। আর আমি তো তোমাদের রিসেন্ট পড়াই নাই, তুমি তো পড়ে ফেলছো, ভেরি গুড। তো নেক্সট ক্লাসে ইনশাল্লাহ রিসেন্টই করাবো, আমার যেটা ইচ্ছা। দেন তোমাদের রিসেন্টের উপরে পরীক্ষা নেবো একটা, ঠিক আছে, শুক্রবার দিন, এটা আমার প্ল্যান। কারণ রিসেন্টটা অনেক বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে। এক্সাম তার জন্য সবাই তাহলে প্রস্তুত হও আর শিটগুলো শেষ করে ফেলো, ঠিক আছে। চান্স পাবে আশা করা যায়, তোমরা যারা এতক্ষণ পর্যন্ত ফুল ক্লাসটা করলা, আশা করি তোমরা কেউ বিফলে যাবে না। ওকে, ধৈর্য অনেক বড় ব্যাপার, আর পড়ার একটা, এতক্ষণ পড়াটা অনেক কঠিন। ঠিক আছে, আল্লাহ হাফেজ, দেখা হবে বিজয়। ভালো থাকো সবাই। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম।